হ্যালো, গুড ইভিনিং টু এভরিওয়ান। যারা যারা দেখতে পাচ্ছ জয়েন হয়ে যাও, আর জয়েন হয়ে গিয়ে একটু তোমরা কমেন্ট করো। ক্যামেরাটা ক্লিন হয়েছিল? জয়েন হয়ে গেলে তোমরা একটু কমেন্ট করো। হ্যাঁ, আমি তাহলে বুঝতে পারবো যে তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ না, আমি সেটা বুঝতে পারবো। আমি জাস্ট একটু পিন পোস্টটা করে দিচ্ছি, বুকিং প্রসিডিওর বলে দিচ্ছি, পিন পোস্ট করে দিচ্ছি, দেন আমি শেয়ার করে দিচ্ছি ব্রডকাস্টে। আমি ব্যাক ক্যামেরাতে আছি, সো আমি এরকম ডান দিকে তাকিয়ে আছি, আমি কমেন্টটা তোমাদের পড়ার জন্য এই দিকে। আচ্ছা চলো, প্রোডাক্ট ইন্ট্রো পিন পোস্ট হয়ে গেছে, বুকিং প্রসিডিওর এন্ড বাকি সবকিছু আমি বলে দিচ্ছি। যা জিনিস দেখাচ্ছি আমি সবকিছুই জুয়েলারি, সবকিছুই আমাদের অকেশনাল ওয়্যার। প্রত্যেকটা জুয়েলারি 22 ক্যারেট গোল্ড ডাস্ট, কি হলো 22 ক্যারেট গোল্ড প্লেটেড জুয়েলারি। আর প্রত্যেকটা জুয়েলারি 2 ইয়ার্স কালার ওয়ারেন্টেড। আমরা বলি 2 ইয়ার্স কালার ওয়ারেন্টেড, কিন্তু এগুলো তোমরা মেনটেন করে রাখো। এগুলো তোমাদের সঙ্গী 7-8 বছর তোমাদের সঙ্গী থাকবে। জাস্ট বাকিটা আমাদের যত্নের ওপর, কিছুটা আমাদের স্কিনের ওপর ডিপেন্ড করে। আর তাছাড়া লায়াবিলিটি তো আমরা নিচ্ছি 2 ইয়ার্স এর, তো ওই চিন্তা করার দরকার নেই। যা দেখাবো সব বলতে পারো যে আজকের ডেটে যেটা সোনা আমরা সবসময় পরে বেরোতে পারছি না, বা সোনা অ্যাফোর্ড করাও কিছুটা খুব চাপ হয়ে গেছে এখন, তো আমরা কিন্তু বৃষ্ণি জুয়েলারি দিয়ে নিজেদেরকে সেই ফিলে, সেই লুকে আমরা নিজেদেরকে সাজিয়ে উঠতে পারি। আর সোনা এমন একটা জিনিস সবকিছুর সঙ্গে যায়, যেটা ইন্ডো ওয়েস্টার্ন লুক হোক, বা খুব সিম্পল শাড়ি হোক, বা খুব বিয়ের সাজ হোক, সবেতেই সোনা এলিগেন্ট লাগে, সেটা নিয়ে কোনো কথা হবে না। সোনার সৌন্দর্য একটা আলাদাই সৌন্দর্য। তো সেই সোনার লুকে সাজার জন্যই বৃষ্ণি জুয়েলারি বেস্ট কোয়ালিটি, প্রিমিয়াম কোয়ালিটি তোমরা জানো যে জিনিস পাও। আমি একটু কমেন্ট পড়তে পারছি না, আমি ব্রডকাস্টের শেয়ারটা করে দিয়ে কমেন্টটা পড়ছি, ঠিক আছে? তোমাদের সব কমেন্ট আর কি কি দেখাবো বলে দিচ্ছি। আগের দিন বোধহয় একটু পার্লের, হ্যাঁ আগের দিন তো সব পার্লের ওপর দেখিয়েছিলাম। আজকে পার্লের আর কিছু বলো না, আজকে পার্লের বা হোয়াইট বিডস এর কিছু কালেকশন নেই, আজকে একটু হালকা হালকা কালেকশনই আছে। আমাকে শিলিগুড়ি শোরুমের অ্যাড্রেসটা আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দাও, আমি শিলিগুড়ি শোরুমের অ্যাড্রেস হোয়াটসঅ্যাপ করে দেবো। আশ্রম পাড়ায়, বাকিটা আমাকে একটু করে নাও, আমি ওনার ফোন নাম্বার সমেত ডিটেল অ্যাড্রেসটা তোমাকে হোয়াটসঅ্যাপ করে নেবো, বাকি তুমি ওনার সঙ্গে ডিরেক্ট যোগাযোগ করে নিও আমাকে। আচ্ছা, মালবিকা ম্যাম হাই, অমিতা বোস ম্যাম ভালো আছি, সঙ্গীতা কোলে ম্যাম শাখা বাঁধানো, পলা বাঁধানো, নোয়া দেখিও। আচ্ছা, প্রথমত শাখা আর পলা এই দুটো সেগমেন্টে আমাদের কাজ হয় না। বৃষ্ণি জুয়েলারি অলমোস্ট 9 ইয়ার্স হতে গেল, আমাদের শাখা পলা সেক্টরে কাজ নেই। পলাতে মুখ পলা কিছু ছিল, কিন্তু এখন সেটাও টোটালি স্টপ হয়ে গেছে। নোয়া বাঁধানো আসে, যখন যখন আসে দেখিয়ে দিই। আমাদের অ্যাকচুয়ালি কোনো প্রোডাক্ট রেগুলার ওয়্যার বেসিসে নয়, তো ওই যে জিনিসগুলো রেগুলার ওয়্যার পারপাস হয়, সেরকম ধরনের প্রোডাক্ট আমাদের ম্যানুফ্যাকচার হয় না বলতে পারো। সত্যি অসাধারণ, আমি আজ প্রথম নিলাম, সত্যি ভীষণ খুশি। রুমা ম্যাম থ্যাংক ইউ সো মাচ অনলাইন রিভিউ দেওয়ার জন্য। রিনা ঘোষ ম্যাম হাই, কিছু জনের মিস্টেক করে গেছি আই থিঙ্ক কমেন্ট শুরুতে। বুকিং প্রসিডিওর হচ্ছে, তোমাদের যে জিনিসটা পছন্দ হবে সেটার একটা স্ক্রিনশট নেবে, দিয়ে সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করবে 8370854069। এটা হচ্ছে আমার বুকিং নাম্বার, যেটা দেখবে নিচে পিন পোস্ট করা আছে। যেই নাম্বারটা তোমরা বৃষ্ণি জুয়েলারি লেখার নিচে দেখতে পাচ্ছ, ওটা বুকিং নাম্বার, ওটাতে তোমরা স্ক্রিনশট শেয়ার করবে। হ্যালো, আমি কি সবে কি কিছু জুয়েলারি পাবো? সবে কি জুয়েলারিতে অনেক কিছুই লঞ্চ হয়েছে, আমাদের ফটোশুট বগেরা আমাদের পেজে দেখতে পাবে। লাইভে একটাই প্যাটার্ন দেখানো হয়েছিল, বাকিগুলো সেভাবে লাইভে দেখানো হয়নি। অ্যাভেলেবেল আছে হয়তো, তবে কারণ তার আগেই না শোরুম থেকে সেল হয়ে গেছে, তো আবার নতুন লট যদি কখনো আসে সুযোগ হয় আবার সাবেকি একবার দেখিয়ে দেবো লাইভে। সাবেকি জুয়েলারির আলাদাই একটা ফ্যান বেস। দিদি প্লিজ লং সীতাহার, আজকে একটাই ভ্যারাইটি, একটা নেকলেস পরেছি, নেকলেসটা ক্যামেরাতে কেমন লাগছে আমি জানি না। এই নেকলেসটা না আমি সোনাতে অনেক আগে দেখেছিলাম আমার বিয়ের টাইমে,
আমি ব্র্যান্ডটা ঠিক খেয়াল পড়ছে না কোন ব্র্যান্ডের, আমি অ্যাকচুয়ালি এটা অন্য সোনার দোকানে উনি বলেছিলেন এই ব্র্যান্ডের এটা বানানো, সেখানে দেখেছিলাম, তো ওটা আমার খুব ভালো লেগেছিল। এই ঠিক দাঁড় দাঁড় মতন করে পুরো জিনিসটা যাবে, ওটা পড়েছি, উইথ ইয়াররিংই পড়েছি, আর প্রাইস বাগেরা সব এবার আমি স্টার্ট করছি। ঠিক আছে, ব্রডকাস্টে হয়ে গেছে, এটা আমার পেজ থেকে ওপেন আছে না বৃষ্ণি থেকে? বৃষ্ণি আমার পেজ থেকে, তো তার না হলে কমেন্ট স্লো হয়ে যায়। চলো এবার আমি স্টার্ট করছি জিনিস দেখানো। মান্তাসা দুটো ভ্যারাইটি দেখাবো, চোকার দেখাবো, ময়ূর চোকার যেটা খুব ডিমান্ড ছিল, আগের বার সোল্ড বলতে হয়েছিল, সেটা রিস্টক হয়েছে। আজকে তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, একটা নতুন ইনফরমেশন দিচ্ছি। সেটা হচ্ছে আগে বলে দিই তারপরে স্টার্ট করব। আমাদের যেটা আমাদের মেন শোরুম, যেটা আমাদের মেন হাব বলা যায়, যেখান থেকে আমাদের ডিসপ্যাচিং থেকে শুরু করে যেটা আমাদের স্টক, মেন স্টকটা যেখান থেকে সব জায়গায় ডিস্ট্রিবিউট হয়, মিদনাপুরের যে আমাদের মেন শোরুম, সেটা আবার নতুন সাজে নতুন সম্ভারে সেজে উঠেছে। তোমরা সবাই সময় সুযোগ করে ভিজিট করো। কিছুদিন কাজ হওয়ার জন্য যারা ওখানে ছিলেন তারা জানেন যে একটু হয়তো অসুবিধে হয়েছে জিনিস দেখানো বা হচ্ছে এগুলো, তো তোমরা এরপরে গেলে 18 তারিখ হচ্ছে এই আমাদের আবার নতুন ভাবে উদ্বোধন হচ্ছে। 18 তারিখের পর থেকে তোমরা গেলেই নতুন শোরুম দেখতে পাবে। তো তোমরা অবশ্যই সময় সুযোগ করে সবাই ভিজিট করো। যেটা এতদিন তোমরা একটা অন্যরকম সেট আপে দেখেছো, যেটা বলা যায় যে পুরোনো দিনের গদি যেরকম হয় বিজনেসে, সেই সেট আপে ছিল, এখন শোরুম সেট আপে সেজে উঠেছে। তোমরা অবশ্যই সবাই ভিজিট করো। আর কি বলবো, আচ্ছা ইনফরমেশন গুলো আগে দিয়ে দিই। এখন আমি দাঁড়িয়েছি গড়িয়াহাটে, কলকাতার গড়িয়াহাটের শোরুমে, এখান থেকে লাইভ করছি। বাকি আমাদের আরো 3টে শোরুম আছে, মেদিনীপুরে আরো একটা শোরুম আছে, শিলিগুড়িতে আছে, বেলদাতে আছে, এছাড়া কিছু হোম বেসড ফ্র্যাঞ্চাইজি আছে। এগুলো হচ্ছে 3টে শোরুম ফ্র্যাঞ্চাইজি আছে, আর কিছু হোম ফ্র্যাঞ্চাইজি আছে, হোম বেসড ফ্র্যাঞ্চাইজি। সেগুলো হচ্ছে আসানসোলে, যেটা নতুন হয়েছে, অবশ্যই ভিজিট করো তোমরা কাছাকাছি যারা আছো, আসানসোলে, আর হচ্ছে কল্যাণী, হলদিয়া। ঠিক আছে, কোনো ভুল হলে আমি ঠিকই বলেছি, এই 3টে জায়গায় হোম বেসড ফ্র্যাঞ্চাইজি আছে। অ্যান্ড আমাদের যেটা বললাম, ফার্স্ট আমাদের মেন স্টোর মিদনাপুর, আর এখন আমি দাঁড়িয়েছি সেকেন্ড আমাদের মেন স্টোর কলকাতার গড়িয়াহাট শোরুম থেকে এখন আমি লাইভ করছি। অ্যাড্রেস আমি সব জায়গাগুলোরই মাঝে মাঝে বলে দেব, ফ্র্যাঞ্চাইজির ব্যাপার বলে দেব। বাকি ফ্র্যাঞ্চাইজি যে যেখানে ভিজিট করতে চাইছো সেটা আমাকে একটু হোয়াটসঅ্যাপ করবে, আমি ওনাদের সব ডিটেল তোমাদেরকে দিয়ে দেবো। গড়িয়াহাটের অ্যাড্রেস আমি বলে দেবো, মেদিনীপুরের অ্যাড্রেস আমি বলে দেবো। আর হচ্ছে আমাদের অ্যাপ আছে, তোমরা জানো, ওয়েবসাইট তো আছেই বহুদিন, অ্যাপও বহুদিন লঞ্চ হয়ে গেছে। ইভেন আমরা অ্যাপল স্টোর অ্যান্ড হচ্ছে অ্যান্ড্রয়েড দুটোতেই অ্যাভেলেবেল। তোমরা জাস্ট BRISHNI বৃষ্ণি সার্চ করবে গুগল প্লে স্টোরে গিয়ে বা অ্যাপল স্টোরে গিয়ে, তাহলেই তোমরা পেয়ে যাবে। তোমাদের জন্য 24/7 আমরা অ্যাভেলেবেল, অফলাইনে অনলাইনে। অফলাইনে একটা টাইম ব্যাপার থাকে, অনলাইনের কোনো টাইমের ব্যাপার নেই। যার যখন রাত 12টায়, রাত 2টায়, যার যখন ইচ্ছে হচ্ছে তখন শপিং করো। ঠিক আছে, চলো এবার দেখানো স্টার্ট করছি। আমি অনেক কথা বললাম, অনেকক্ষণ কমেন্টও পড়িনি। আমি সেদিন তোমার শপে গেছিলাম না, তুমি যেদিন পার্পল ব্লাউজ আর হোয়াইট শাড়ি, আমি শুনেছি জুহিতা, বুঝতে পেরেছি আমি, তুমি বললে অনলাইন থেকে নিয়েছি। সিরিয়াসলি আমি তোমাকে চিনতে পারিনি। থ্যাংক ইউ ডিয়ার, ওটা কোনো ব্যাপার না। আমি ভাবলাম যে শাড়ির ব্যাপারে জিজ্ঞাসা করেছো যখন, তখন চিনতে পেরেছো, কারণ আমার কাছে ওই কোয়ারিটা খুব আসে, শাড়ি অ্যান্ড ব্লাউজের কোয়ারি আসে। আমি বললাম মেবি চিনতে পেরেছো। যাই হোক, আমাকে শোরুমে কেউই চিনতে পারে না। আমাকে মানে সেদিন আমার যে এখানে আমার যে বলতে পারো যে বোনেরা দিদিরা থাকে, ওরাও বলছে যে পায়েল আমরাও মেকআপ করি, তুমি মেকআপ করলে কেমন আলাদা দেখতে হয়ে যাও। কারণ এখন তো আমি দোকানেই বসে মেকআপ করি, ওরা দেখতে পায় মেকআপ করি চোখের সামনে, তাহলে মেকআপ করলে আলাদা হতে পারে। এক একজনের ফেস ফিচার্স এরকম থাকে। চলো এবার স্টার্ট করি, জুয়েলারি দেখানো স্টার্ট করি, অনেক বললাম। আসানসোলে কোথায় আমাকে হোয়াটসঅ্যাপ করো, ফ্র্যাঞ্চাইজি গুলোর ব্যাপারে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো, কারণ ওটা আমার পক্ষে এক্সপ্লেন করা মুশকিল। আমি সব অ্যাড্রেস এমনি অ্যাড্রেস দিয়ে দেবো, নর্মাল যে পোস্টাল অ্যাড্রেস যেটা হয় আমি ফরওয়ার্ড করে দেবো। বাকি ডিটেলের জন্য তোমরা একটু ওনাদেরকে ফোন করে নেবে, ঠিক আছে? আমার মেয়ের রাইস সেরিমনি আছে দিদি, সীতাহার। আচ্ছা চলো স্টার্ট করে দিই, এবার সব দেখাচ্ছি। এই যেটা পরে আছি চাটাই প্যাটার্নের নেকলেস, প্রাইস যাচ্ছে 1500। আমি কিন্তু ব্যাক ক্যামেরাতে আছে, আর ব্যাক ক্যামেরাতে দেখাতে বলবেন, আমি কাছ থেকে দেখিয়ে দেবো। 1500 যাচ্ছে এটার প্রাইস, 1500 যাচ্ছে প্রাইস উইথ दिस ईयरपीस। 1500 इसका प्राइस जा रहा है विद दिस ईयरपीस, और ये ईयरपीस इंक्लूडेड है। ये लेने से भी 1500 प्राइस रहेगा। इयररिंग
अगर नहीं लेंगे आप तो भी 1500 प्राइस रहेगा। ये बहुत मिसअंडरस्टैंडिंग हो जाती है कि इयररिंग छोड़ के मैं लेना चाहती हूँ या फिर सिर्फ इयररिंग लेना चाहती हूँ, क्या प्राइस होगा। ये एक सेट है, तो एज अ सेट ही ये आपको परचेज करना है, क्योंकि इसके इयररिंग का कुछ अलग कॉस्ट नहीं होता है, ये इसके साथ एक साथ ही आता है। দিদি বারডওয়ানে কবে শোরুম হবে? তোমাদের আশীর্বাদ থাকলে হবে, হবে, সব হবে, সময় লাগবে কিন্তু হবে, নিশ্চয়ই হবে। চলো দেখে নাও, এই যাচ্ছে জিনিসটা, প্রাইস যাচ্ছে 1500। এখানের কাজটা আমি কতটা দেখাতে পারবো এখানে জানি না, আগে নেকলেসটা ভালো করে দেখিয়ে দিই। ভেতরে চিলে কাটাইয়ের কাজ আছে, জিনিসটা পুরো সোনা অ্যালাইক লুক, সোনা অ্যালাইক ফিল, এটা আমার নতুন করে কিছু বলার নেই। 2 years কালার ওয়ারেন্টেড ইচ এন্ড এভরি প্রোডাক্ট। প্রাইস যাচ্ছে এটার 1500, 1500 যাচ্ছে প্রাইস। আর শিপিং চার্জেসটা বলে দিচ্ছি, 1500 অর্ডার ভ্যালু থেকে ফ্রি থাকে। প্রিপেড এন্ড ক্যাশ অন ডেলিভারি দুটো ফেসিলিটি আমাদের অ্যাভেলেবেল। আপনাদের যেটা সুবিধে সেটা থেকে আপনারা জিনিস বুক করুন। 1500 নিচে অর্ডার ভ্যালু হলে শিপিং 60 রুপিস বা 60 টাকা লাগে, আর 1500 500 নিচে হলে শিপিং চার্জ হচ্ছে 100 রুপিস লাগে। প্রিপেড সিওডি দুটোর ক্ষেত্রেই সমান। এটা যাচ্ছে নেকলেসের লুক, এছাড়াও ফটো তোলা আছে। এরপরও যদি কারো বুঝতে অসুবিধা হয় বুকিং এর আগে অবশ্যই আমাকে একবার জেনে নিও, আমি ফটো শেয়ার করে দেবো। এটা যাচ্ছে ইয়ারপিসটা, এটা যাচ্ছে ইয়ারপিসটা। টোটাল সেট প্রাইস যারা 1500। চল আমি আজকে অল্পই জিনিস দেখাবো, ফটাফট দেখিয়ে দিতে পারবো তোমাদের। এই দেখো, এইটা ভীষণ হয়, কমেন্ট দেখাচ্ছে 12 নিউ, বাট আমাকে না কমেন্ট দেখাচ্ছে না। ব্রোচ, হ্যাঁ ব্রোচ, খোপার কাটা সব আছে। তোমার থেকে নেকলেস নিয়েছিলাম, ভীষণ সুন্দর ছিল। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আমার মা জুয়েলারি গুলো দেখে বলেছে তোকে গোল্ড কিনতে হবে না, এগুলোই ইনভেস্টমেন্ট কর, পুরো গোল্ড তো একদম জুয়েলারি। আমি বলবো না যে এটা সেল করছি বলে বলবো না যে গোল্ড কেনো না, গোল্ড অ্যাজ আ বার, অ্যাজ আ গোল্ড বন্ড কেনো। যেইটুকু না প্রয়োজন হলে গয়নার ফরম্যাটে সেইটুকুনি গোল্ড কেনো। আলটিমেটলি বলতে পারি যে পড়া কিন্তু খুব রেয়ার হয় গোল্ড। একবার লকারে ঢুকে গেলে ফ্রিকোয়েন্টলি বের করে আনাটাও প্রবলেম, এবং ফট করে এদিক ওদিক বিয়ে বাড়ি আছে। আজকের ডেটে গোল্ডের যা দাম বেড়েছে সেটা রিস্ক ফ্যাক্টরও অনেক বেড়ে গেছে। প্রথম হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি, নেক্সট হচ্ছে অ্যাফোর্ড করে নেওয়ার পরেও কতটা আমি সেফলি পড়তে পারছি, তো সেটার জন্য রাখো। ওটা তো অ্যাসেট, গোল্ড এটা অ্যাসেট নয় তোমাদের, ওটা অ্যাসেট। বাট এটা দিয়ে আমরা মন ভরে সাজি, আমাদের আর কিছু ভাবতে হবে না। সাজের পরে যদি ভয়ে ভয়ে থাকতে হয়, রাস্তায় ঘুরতে হয় ভয়ে ভয়, এ দাঁড়ো সোজা করে করি, সেজে গুজে যদি ভয়ে ভয়ে ঘুরতে হয় তাহলে খুব মুশকিল। তাহলে তো সেই ফেসেই একটা সবসময় ভয় ভয় নিয়ে ঘুরতে হবে, সেটা না। সত্যি গো একদম, হ্যাঁ এটা তোমরা মন ভরে করো। যারা নাওনি তারা, তাদের পক্ষে বিলিভ করা সত্যি একটু মুশকিল, হয়তো একবার নিয়ে দেখো। যে আমি বলি না যে 2 ফুট বা 1 ফুট ডিস্টেন্স থেকে চট করে বলে দেওয়া সম্ভব নয় যে এটা সোনা নয়। এইটুকু তোমরা কোয়ালিটি, এইটুকু ফিনিশ তোমরা পাবে। একটা প্রিমিয়াম জুয়েলারি যে তোমরা বাই করেছো, প্রিমিয়ামনেসটা তোমরা ফিল করবে। আচ্ছা এটাও আমি বলছি কয়েকটা যেগুলো আমি এখন এক্সপিরিয়েন্স তো আমি অনেকদিন ধরে অনেক রকম হচ্ছে, তো কিছুজন বলেন যে এটা কি সোনা লাগছে, এটা পুরো সোনা লাগবে। তো আমি বলি যে সোনার মতো লাগবে। সোনা 70,000 টাকা ভরি, সোনাই হয়ে যাবে জিনিসটা। এই কনসেপ্টটা মাথায় ফিট করে নিলে অসুবিধা আছে যে একদিকে সোনা রাখবো একদিকে বৃষ্টি রাখবো, কোনোভাবেই নিজে বুঝতে পারবো না। না, সোনা সোনা সেটা ঠিক আছে। আমি কি দিচ্ছি আপনাদের, সোনার মতো বেস্ট কোয়ালিটি একটা জিনিস, যেটা সোনার মতো লুক আপনাকে দেবে, সোনার মতো ফিল দেবে। এর থেকে বেটার কোয়ালিটি হয় না। কিন্তু একেবারে সোনা, অনেকে বলতে চাই যে এটা কি আমি সোনা বলে চালাতে পারবো, না সেটা করবেন না। যারা সোনা চেনে তারা নিশ্চয়ই চিনে যাবে যেটা সোনা নয়, সেটা করবেন না। আপনি মাথায় ভাবুন যে আমি একটা বেস্ট কোয়ালিটি জুয়েলারি পরছি যেটা আমাকে সোনার মতো লুক দিচ্ছে। কেউ হয়তো সামনে দিয়ে দেখে ভাবলো যে এটা সোনা, ভাবুক না, অসুবিধা কোথায়। কিন্তু যদি আমি কাউকে বলি যে এটা সোনাই, তখন কিন্তু সেটা একটা, আমার মনে হয় সেটা যে চেনা সে তো চিনবে সোনা নয় বলে। আচ্ছা লহরি দেখাও, লহরি আজকে নেই। এটা হচ্ছে ওই চোকারটা,
যেটা আগেরবার বললাম যে সোল্ড বলতে হয়েছিল 1100 এটার প্রাইস। এটা সিরিয়াসলি খুব কিউট দেখতে, ছোটর মধ্যে। শুধু যাদের নেকলাইন আমার মতো অ্যাটলিস্ট নেকলাইন একটু দরকার, না হলে চোকার ক্যারি করা একটু মুশকিল, কারণ চোকারের জন্য একটু গলায় স্পেস লাগে। এটা তাও কোনটি প্যাটার্নের চোকার, এটা পুরো চোকার নয়, তো এটাকে তোমরা একটু নামিয়ে পড়তে পারবে, এর থেকে আর নামবে না। কিন্তু জিনিসটা যদি গলায় ফিট করে পরো দারুণ লাগবে, দারুণ দেখতে লাগবে। ছোটর মধ্যে এত মিনিমালিস্টিক মানে মিনিমালিস্টিক ডিজাইনের ওপর সূক্ষ্মতা রয়েছে, খুবই ভালো ফিনিশ, খুবই সুন্দর দেখতে। আর এটা অনেকে পেয়েওছে, যদি কারো কাছে মানে এখানে কেউ এক্সিস্টিং ক্লায়েন্ট দেখছেন রিভিউ দিতে পারেন। জিনিসটা খুবই সুন্দর। কেমন আছো পায়েল? পায়েল ভালো আছি। প্রাইস যাচ্ছে 1100, 1100। প্রাইস যাচ্ছে 1100। এই কানেরটাও খুব মিষ্টি দেখতে। একটা এরকম আমি আজকে শাড়ি পরেছি, এরকম সব শাড়ির সঙ্গে এরকম একটা চোকার পরে আরামসে এই সামার যা এখন মানে ওয়েদার, এই ওয়েদারে বিয়ে বাড়ি কাটানো যায়। কারণ এই ওয়েদারে খুব বেশি ফ্যামিলি রিলেটেড খুব বিয়ে না হলে এর থেকে বেশি আর সাজগোজ ভালো লাগছে না। ফ্রেন্ডসদের কোনো অকেশন বগেরাতে এই সাজে আরামসে যাওয়া যায়। ইভেন গিফটিং পারপাসেও ভীষণ ভালো। কারণ শাড়ি আমি জানি না এই প্রাইসে এখন কতটা কি বেটার আসবে, এবং শাড়ি ব্যাপারটা খুব পার্টিকুলার, কিন্তু এরকম একটা জুয়েলারি দিলে ঠিক কোনো না কোনো শাড়ির সঙ্গে ম্যাচ করে পড়তে পারবে সবাই। প্রাইস যাচ্ছে 1500, 1500। পেন্ডেন্ট হ্যাঁ দেখাবো, তুমি সামনে থেকে ভীষণ কিউট, ভিডিওটায় বোঝা যায় না, অনেক বড় লাগে। আমি তো বলি সবাই মেকআপ করে বয়স কমায়, আমি বয়স একটু বাড়িয়ে দিই মেকআপ করে। আমি বৃষ্ণির থেকে অনেক জিনিস নিয়েছি, সত্যি বৃষ্ণির জিনিসের কোনো তুলনা নেই, আমি সত্যি ভীষণ খুশি। অদিতি থ্যাংক ইউ সো মাচ। সত্যি অদিতি প্রচুর জিনিস নিয়েছে, প্রচুর জিনিস নিয়েছে। প্রাইস যাচ্ছে 1100, 1100 প্রাইস যাচ্ছে এটার। চলো নেক্সট প্রোডাক্ট দেখাচ্ছি, কানেরটা দেখিয়ে দিচ্ছি একবার। এইটা যাচ্ছে কানেরটা, এইটা যাচ্ছে কানেরটা। এটা নিয়ে দেখো, মানে নিজেরা যদি না স্যাটিসফাই হও তো বলো যে সোনার নয়, যদি মনে হয়। এবার নেক্সট যেটা দেখাচ্ছি সেটা, এগুলো ছাড়ার মতো কালেকশন নয়, আর ছেড়েও না। তোমরা এই কালেকশন গুলো পুজোতে পরার মতন অনেকবার মানে অনেক অকেশন পেয়ে যাবে। এই কালেকশন গুলো পরার জন্য আমি বলি যে অকেশন লাগে না। প্রাইস আছে এটা 1300। দেখাচ্ছি, খুব সুন্দর হালকার মধ্যে কালেকশন। দেখো দিদি আমাকে ব্রোচ লাইভে আজকে দেখাচ্ছি না গো, ব্রোচ আছে একটু আমাদের ওয়েবসাইটটা দেখো, ওয়েবসাইটে ব্রোচ খেয়াল করছে না। হ্যাঁ থাকার তো কথা, আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো, আমি যদি ওয়েবসাইটে থাকে সেই স্ক্রিনশট গুলো দিতে পারবো, বা ওয়েবসাইট একবার BRCH এটাই হওয়া উচিত, একটু সার্চ করো, থাকার কথা। নেকলেসটা দেখো কি সুন্দর, কি মিষ্টি দেখতে নেকলেসটা, দারুণ দেখতে। প্রাইস 1300, যেটা পড়ছি সেটার প্রাইস হচ্ছে 1300। শিলিগুড়িতে কোথায় আছে একটুখানি আমাকে মেসেজ করুন ম্যাম, আমি ফুল অ্যাড্রেস শেয়ার করে দেবো। 8370854069 এই নাম্বারে একটু আমাকে শিলিগুড়ি অ্যাড্রেস বলে একটুখানি মেসেজ করে নিন, আমি ফুল অ্যাড্রেস দিয়ে দেবো। দেখ এইটা একটা মুশকিল হয় ব্যাক ক্যামেরা, আমি গয়নাটা সোজা পড়ছি কিনা সেটাই বুঝতে পারি না, আন্দাজে পড়ছি। ঠিক আছে, একটু বাঁকা টারা পড়েছি মনে হয়। একটা ছোট আয়না দাও তো আমাকে, আয়নাগুলো দেখো ওই ড্রয়ারের ভেতরেই রাখা আছে, একটা দাও তো, তাহলে আমি বুঝতে পারবো। প্রাইস হচ্ছে 1300, দারুণ দেখতে এটা। আমি এটা যতক্ষণ না গলা থেকে খুলে ম্যানিকুইনে মানে নর্মাল বোর্ডে দেখাবো ততক্ষণ বুঝতে পারবে না, জিনিসটা ভীষণ সুন্দর দেখতে, এত ভালো ফিনিশ, হাতে না নিয়ে সত্যি মনে হবে একদম সূক্ষ্ম সোনার ডিজাইন। প্রাইস হচ্ছে 1300, এগুলো মিস করো না। এগুলো হচ্ছে, দাঁড়াও আগে দেখিনি একটু নিজে সোজা পড়েছি না উল্টো করেছি। হ্যাঁ মিডিলে থাকবে, ড্রপলেটস গুলোর জায়গাটা মিডিলে থাকবে। আর যেটা হয়, যদি তোমাদের গলায় পরার পরে মনে হচ্ছে যে নেকলেসটা একটু পাল্টি খেয়ে যাচ্ছে, ট্যাসেলটাকে খুলে আবার পেছন দিক দিয়ে আটকাবে, দেখবে পাল্টি খাবে না। ট্যাসেলটা না দড়ির মতো, তো নিজে পাক খেয়ে থাকলে নেকলেসটাকে পাক খাইয়ে দেয়, ঘুরিয়ে দেয়, তখন ওটা জাস্ট নিজেরা একটু দেখবে, তাহলেই বুঝে যাবে। পুজো হোক, আমার কমেন্ট মিস হচ্ছে, পুজো হোক বিয়ে বাড়ি সবাইতেই বৃষ্টি পরে বেরিয়ে পড়ি, সোনা পড়ার রিস্ক নেই না। সুতভা বাসমান থ্যাংক ইউ, একদম একদম
সোনা পরার রিস্ক আর নেওয়া যাবে না। আর সত্যি বলতে এত, হ্যাঁ এটা একদম এটা একদম ট্যাগলাইন হয়ে গেছে। বৃষ্ণি কিছু কালেকশন আছে যেগুলো কাছ থেকে দেখলে বোঝাই যায় না সোনা নয় বলে। আমি বললাম না, আমি যখন দেখি যে ওনারা চান যে যেই জিনিসটা ঠিক পিসি চান্দ্রায় পাবো ওটাই আমি এখানে পেয়ে যাবো, সেটা তো ম্যাম হুবহু পসিবল হবে না 100%। সোনার মতোর মধ্যে আর সোনাটার মধ্যে 1% তো ডিফারেন্সেস থাকবে। ওই জায়গাটা যদি মাইন্ড সেট আপ থেকে ক্লিয়ার করেন তাহলে দেখবে জিনিসটা অ্যাকসেপ্ট করতে অনেক বেশি সুবিধে হচ্ছে। আর বাকি তো তোমাদের রিভিউ, যেটা সোনার মতো। সোনা বলে টান মেরেছে আমাদের জুয়েলারি, এর থেকে বড় পাওনার কিছু নেই যে চোর সোনা বলে টান মেরেছে। ওনার গলার নেকলেসটা সোনার ছিল, সীতাহার আমাদের প্রোডাক্ট ছিল, সেটা সীতাহারটা টান মেরেছে সোনা ভেবে। এর থেকে বেশি আর মানে পাওনা কিছু নেই। তোমাদের প্রাইস, হ্যাঁ প্রাইস রিজনেবল, মার্কেট ট্যালি করলে বুঝে যাবে। তোমার শাড়িটা খুব সুন্দর, কোথা থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করে বলে দেবো। বুকিং প্রসিডিওর হচ্ছে যেই জুয়েলারিটা পছন্দ হচ্ছে সেটার একটা স্ক্রিনশট নিয়ে দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করুন, তাহলেই হবে। চলো দেখিয়ে দিচ্ছি প্রোডাক্টটা। প্রাইস যাচ্ছে এটা 1300, 1300-তে খুবই সুন্দর কালেকশন। এটা তোমরা নিজেরা নাও বা কাউকে, মাকে, দিদিকে, যারা হালকা কালেকশন পরে তাদেরকে গিফট করতে পারো। আগেরটা চোকার বলে আমি বললাম না, হালকা হলেও, কারণ চোকারটা বয়স্ক মানুষেরা সেইভাবে অতটা ক্যারি করতে চান না, কিন্তু এই ধরনের নেকলেস ওনাদের খুব ফেভারিট হয়, আমি দেখেছি। হালকার মধ্যে, আর এগুলোর ওয়েট, এটাও রিভিউ দিও তোমরা যে ওয়েটও সোনার মতন কিনা। দেখে মনে হয় এত বড় বড় ঝুমকো বোধহয় খুব ভারী হবে, একদম লাইট ওয়েট, যেহেতু পিওর কপার তো একদম লাইট ওয়েট। আমি বৃষ্ণি থেকে অনেক প্রোডাক্ট নিয়েছি, ভীষণ ভালো প্রোডাক্ট। থ্যাংক ইউ রুবি ম্যাম। দিভাই চওড়া চাটাই, হ্যাঁ চওড়া চাটাই যে আগেরটা দেখালাম যেটা পরেছিলাম সেটা চওড়া ছিল, এটা হালকার মধ্যে। একটা নেটের একটা পাতের কাজ যাচ্ছে, একটা নেট আর একটা পাত করে কাজ যাচ্ছে। ও কোন দিকে যে সরবো সেটাই বুঝতে পারি না। হোয়াটসঅ্যাপ নাম্বার ম্যাডাম 8370854069, 8370854069। দেখুন নিচে পিন পোস্ট করা আছে। অনেকে লাভ রিয়াক্ট এন্ড হচ্ছে লাইক রিয়াক্ট দিয়েছে, নিচে পিন পোস্ট করা আছে। এইটা যাচ্ছে নেকলেসটা, নিচের দিকটাই শুধু ড্রপলেটস গুলো আছে, আর একদম সফট। যাদের কলার বোন হয় তারাও এই নেকলেস গুলো পরতে পারবেন। এগুলো পরার জন্য মানে একদম বললাম না, কিছু ভাবতে হবে না, যে কোনো কারোর জন্য এগুলো ফ্লেক্সিবল। ফিটিং নিয়ে কোনো কিছু নিয়ে ভাবতে হবে না। এটা ইয়ারপিসটা যাচ্ছে, প্রাইস আছে 1300, 1300। কানবালা তো আজকে নতুন কিছু নেই, নতুন কিছু থাকলে দেখাচ্ছি। আমি শুরুতে দাঁড়ো, এদিকে রাখি না, আমি নিজেরই অসুবিধা হচ্ছে। শুরুতেই চাটাইটা আমি পরেছিলাম, এটা চওড়া চাটাই ছিল আজকে। এটা দেখতেও খুব সুন্দর, এটাও ফ্লেক্সিবল, একদম ফ্লেক্সিবল। যার যেরকম নেকলাইন পরতে পারবে। কেউ চাইলে যদি ঝুলিয়ে পরতে চাও ঝুলিয়ে পরো, বিয়ের সময় মিডিলে। কেউ চাইলে এইভাবে যদি চেপে পরতে চাও সেটাও পরতে পারবে, একদম চেপে পরতে চাইলে পরতে পারবে। কারণ এটা হচ্ছে তোমার, আমার অভ্যেস হয়ে গেছে ওদিকে দেখে কথা বলছি, ওই ক্যামেরায়। দুটো মানতাসা, একটা মানতাসা আমি পরে আছি, তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না। মানতাসাটা দেখতে খুব সুন্দর, কাজটা খুব অসাধারণ, চুটটাও খুব রিজনেবল আছে। আজকের কালেকশন গুলো রিজনেবল। আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি 1100। আজকের ম্যাক্সিমাম কালেকশনই হালকার মধ্যে। নেক্সট যেটা দেখাচ্ছি এটাও 1100। এটাও একদম আগে দেখিয়ে নিচ্ছে, একদম হালকার ওপর। দেখো একদম হালকার মধ্যে কালেকশনটা। সোনার সেই লাইট ওয়েট জুয়েলারি যেগুলো হয় একদম সেরকম। শঙ্খ মোটিভে একটা পেন্ডেন্ট, তার সাইডে হাসুলি প্যাটার্নে কিছুটা বলা যায় বেলটা। শঙ্খ মোটিভে পেন্ডেন্ট থেকে হাসুলি মোটিভে বেলটা। প্রাইস 1100, 1100। প্রাইস 1100। এগুলো তোমরা কাউকে ফ্রেন্ডদেরকে বা হচ্ছে ফ্যামিলি রিলেটিভদেরকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছ, বা বার্থডেতেও টুকটাক জানো যে ফ্রেন্ডের সামনে বিয়ে আছে, এরকম গিফট দিতে পারো, বিয়ের সময় খুব কাজে লাগবে। নেকলেস, হ্যাঁ নেকলেসই দেখাচ্ছি। কানবালা কি দেখাবে আজ? না কানবালা আজকে নেই, আলাদা কোনো কানবালা নেই। ঠিক আছে, এইটা যাচ্ছে সেটটা। প্রাইস যাচ্ছে এটার 1100, 1100 যাচ্ছে এটার প্রাইস। এই শঙ্খ মোটিভের কানের পিসটা দিয়ে আমি পরেছি না, এটা আগেরটা।
শঙ্খ মোটিভে কানের পিসটা দিয়ে যাচ্ছে, দেখো খুব সুন্দর। এগুলো সব একদম 3 জেনারেশন কালেকশন। আমার ছোট ছোট বোনেরাও পড়তে পারবে, আমরাও পড়তে পারবো, আমার মারাও পড়তে পারবেন, মাদের নিজেও সবাই পড়তে পারবেন, সবার জন্য এই কালেকশন গুলো। একদম হালকা, গলায় পরে কিছুক্ষণ পর সিরিয়াসলি ভুলে যাবেন গলায় পড়েছেন বলে। এখন আমার শুধু ট্যাসেলের ওয়েটটা ফিল হচ্ছে, ট্যাসেলটা বেশি ভারী, নেকলেসটার থেকে ট্যাসেলটা বেশি ভারী। কোনো ওয়েট নেই নেকলেসটার, একদমই হালকা। তবে এগুলো শক্তপোক্ত হয়, সোনার মতন, এটা খুব ঠুমকো হবে। কপার এমনিতে ডেলিকেট, এমনি সফট, বক্সে যেভাবে দেবো মেনটেন করে রাখুন, আর কিছু ভাবতে হবে না। তবে বেটার যদি হয়, যাদের প্রচুর জুয়েলারি হয়ে গেছে, আমি বলবো একটা ভালো এয়ারটাইট কন্টেনার কিনবেন, যেগুলো একদম ট্রান্সপারেন্ট কাইন্ড অফ, বা মিল্টনের বা এই ধরনের একটু ব্র্যান্ডেড একটা কন্টেনার বক্স কিনে নেবে। তাতে না নিচে এমনি প্লেন সাদা কাগজগুলো যে যায়, ওগুলো রেখে জুয়েলারি রাখবেন, বেটার। ওই লাল বক্স গুলো যে যাচ্ছে, ওটা তো আমাদের হাতে নেই, ওটা থেকে যদি কখনো জল পড়ে, দিয়ে কোনো কালার ডিসচার্জ হয়, তখন লেগে গেলে ওয়াশ করলে উঠে যাবে। বাট আমি এটা বলি যে বক্সে বক্সে রাখতে পারো, তার থেকেও ভালো তোমরা যদি নিজেদের মতো আলাদা একটা সেপারেট কন্টেনার মেনটেন করতে পারো। বক্সগুলোর নিচে সাদা কাগজটা দিয়ে রাখবে। প্রাইস হচ্ছে 1100, প্রাইস হচ্ছে 1100। একদম হালকার মধ্যে ছোট্ট পুচকু একটা সুন্দর কালেকশন। না অ্যাসিমেট্রিক এখন বালা নেই, ওটা দেখাবেন? না না না, নেই, এখন স্টক নেই। আজকে পার্ল লং সেট দেখাবে, পার্লের আগে দেখিয়েছি, আজকে আর পার্লের কিচ্ছু নেই। অন্য টাইপের কালেকশন সব হালকার উপরে গোল্ড বেসি আছে, আজকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আবার বলে দিই, আমাদের কিন্তু মেন যেটা হাব, মেন আমাদের শোরুম মিদনাপুর শোরুম 18 তারিখ থেকে একদম নতুন সাজে আবার সেজে উঠছে। তোমরা সময় সুযোগ করে অবশ্যই ভিজিট করো, তোমাদের ওখানে গিয়েও একদম শোরুম বালার ভাইব পাবে এবারে। ঠিক আছে, নেকলেসটা দেখো। কোনো কিছু বুঝতে অসুবিধে হলে বুকিং করার আগে ডেফিনেটলি একবার পিকচার চেয়ে নিও। ফুল কান আমাদের ওয়েবসাইট দেখো পাবে, আজকে এখানে স্টক নেই। ওকে, প্রাইস হচ্ছে 1300, প্রাইস হচ্ছে 1300, একদম 1300 এ তোমরা নিয়ে দেখো। তারপরে আমি বলি সবসময় আমাকে লাইভে এসে রিভিউ দিও, ঠিক আছে? লাইভে এসে রিভিউ দিও যে সোনা সোনা ফিল পেয়েছো কিনা। 1300 এ দেখছি, দাঁড়াও। এবার সেই ফেমাস শোকার দেখাবো। প্রত্যেকবার কিছুজন মিস, সেটা হবেও, কিছু করার নেই, কারণ লাইভে দেখাচ্ছি, নতুন অনেক বুকিং আসে, আর যারা টাইমটা দিতে পারে না ঠিক সময়, এটা মিস হয়ে যায়। এই চোকারটার প্রচুর ডিমান্ড থাকে, আমি বলে দিচ্ছি আগেই, প্রাইস 1250, প্রচন্ড ডিমান্ড থাকে, প্রচন্ড। তো এটা দেখে ফটাফট বুকিং করবে। ওইদিকে চলে গেছে, ফটাফট বুকিং করবে, মিস করো না। লাইভ গুলো একটু অবশ্য সবার পক্ষে সম্ভব হয় না, জোর করা যায় না। এটা ওই আবার কিছুদিন বলবে এবারেও বেরিয়ে গেল, আর ইনফর্ম করা মনে থাকে না গো, কারণ প্রত্যেকবার কিছু না কিছু জুয়েলারি বুকিং হচ্ছে, সবাই বলছে এটা এলে আমাকে ইনফর্ম করো। প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু, মানে একটা হাই ক্রেজ ওয়ালা জুয়েলারি 2-3টে হয়ে যায়, তো সেটা আমার পক্ষে ওরকম ট্র্যাক করা পসিবল হয় না। ওই জন্য আমি লাইভে দেখিয়ে দিই, যে সবাই দেখতে পেয়ে যাবে। প্রাইস যাচ্ছে, ওমা আরো সাইড করে নিল, প্রাইস যাচ্ছে 1250, প্রাইস যাচ্ছে 1250। এটা ব্রাইডদেরও প্রচন্ড ফেভারিট। এটা দেখালে আগে এটা বেরোয়, তারপরে অন্য চোকার বেরোয়। এটা যাবে এয়ার পিসটা 1250। 11 বললে তো 11 বললাম, 1100 বললাম, কিটা গো? কলকাতার যে শোরুমটা একদম গড়িয়াহাটের মোড়ে, বাজার কলকাতা এমবাজার যে একসঙ্গে আছে, তার উল্টো দিকের রাস্তা হিন্দুস্তান রোড, হিন্দুস্তান রোডে ঢুকে ফার্স্ট বিল্ডিং হচ্ছে পড়বে কনিষ্ক, সেকেন্ড পড়বে দোকান শ্রীনিকেতন, তার পাশে আইসিআইসি ব্যাংক, তার পাশে আমাদের দোকান বৃষ্ণি। ট্রেডার্স অ্যাসেম্বলি যারা চেনো, ট্রেডার্স অ্যাসেম্বলি থেকে, পুষ্পগুলো আবার এ করা হয়নি, ট্রেডার্স অ্যাসেম্বলি থেকে যেদিকটা ব্রিজ বরাবর আসছে, ট্রেডার্স অ্যাসেম্বলি থেকে আদি ঢাকেশ্বরী, খাদিমস, ওই লেনটায় যাবেন না। ট্রেডার্স অ্যাসেম্বলিটা এমন একটা জায়গায়, মানে কর্নার করে, মানে জায়গাটা এ বলে অনেকের বুঝতে অসুবিধা হয়। ট্রেডার্স অ্যাসেম্বলি এটা তো এই দিকটাই খাদিমস আর হচ্ছে আদি ঢাকেশ্বরী চলে যাচ্ছে, ওই দিকটাই যাবেন না। যেদিকটা ব্রিজ বরাবর প্যারালালি হেঁটে আসবেন, ওই ফুটটা দিয়ে হেঁটে এসে যে মেন বাঁ দিকের রাস্তাটা, ওটাকে ঢুকলেই পেয়ে যাবেন।
একদম সেরামিকের দোকান হয়ে দেখবেন, ফুট থেকে নামলেন বাঁ দিকে তাকালেই দেখতে পেয়ে যাবেন কনিষ্ক, তার পাশে শ্রীনিকেতন, বা আপনারা ট্রেডার্স অ্যাসেম্বলি অব্দি এসে কাউকে জেনে নিন যে শ্রীনিকেতনটা কোথায় বা আইসিআইসিআই ব্যাংকটা কোথায়, যে কোনো কেউ দেখিয়ে দেবেন। ঠিক আছে, এইটা যাচ্ছে চোকার, প্রাইস যাচ্ছে 1250। মান্তাসা পাইনি এখনো দিদি, কোন মান্তাসা বলো, কিসের বুকিং বলছো? কারণ আমাদের তো অনেকগুলো জায়গা থেকে বুকিং হয়, কিভাবে পাওনি বলছো বলো, সেটা আমাকে এক্সপ্লেন করতে হবে, একটু হোয়াটসঅ্যাপও করতে পারো, তাহলে আমি বলতে পারবো যে ওয়েবসাইট বুকিং আর হচ্ছে এই চোকার প্রাইস 1100 ছিল কিনা খেয়াল পড়ছে না। প্রাইস আমি বলছি, আমাদের যেহেতু সোনা ইউজ হচ্ছে, যে কোনো ফরম্যাটেই হোক, সোনার দাম বাড়লে কিন্তু প্রোডাক্টের দাম ইনক্রিজ হয়। ঠিক আছে, সোনার দাম বাড়লে প্রোডাক্টের দাম ইনক্রিজ হয়। এটা আমাদেরও সম্পূর্ণটা হাতে নেই। সোনা 50,000 থাকলে ধরো প্রোডাক্টের দাম যেটা ছিল সোনা 70,000 হলে প্রোডাক্টের দাম কিন্তু সেম থাকবে না, করেসপন্ডিং সেটাও 100 টাকা 150 টাকা হাই হবে। এবং বলতে পারো ডে বাই ডে যে কোনো জিনিসের যেভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে সেই রেশিওতেও হয়। ঠিক আছে, তো এরকম আমাদের কিছু কিছু প্রোডাক্টের কিন্তু 50 টাকা থেকে 150 টাকা প্রোডাক্ট হয়তো বেড়েছে, বাড়তে পারে। এটা অনেকবার দেখানো হয়েছে। প্রথম দেখিয়েছি যবে সেটা হয়তো 1 বছর আগে, তো প্রথমে হয়তো 1100 ছিল, হতে পারে, আমার একদম খেয়াল পড়ছে না, কারণ আমি র্যান্ডম জিনিস দেখাই তো আমার শপের প্রাইস ওইভাবে খেয়াল নেই, হতে পারে। তবে ঠিক আছে, এটা প্রাইস এখন যাচ্ছে 1250, প্রাইস যাচ্ছে 1250। জিনিসটা আমি বুঝতে পারছি না খুব লাল লাল লাগছে কিনা, দেখতে দারুণ। আর এই চোকারটা ভীষণ ডিমান্ডিং, ভীষণ ডিমান্ডিং, আমার নিজেরই এত পছন্দ ছিল, তারপরে সেই অকেশনে তখন আর পারচেস করা হয়নি, সো আর নামাই হয়নি। আমি সামনে থেকে দেখাচ্ছি, দেখে নাও। ব্রাইডদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, যারা নর্মাল হালকার ওপর কেউ সীতাহারের সঙ্গে পড়তে চাইছো তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট আছে, স্টক আছে, বুক করো। মপচেন আজকে দেখাচ্ছি না, একটু আমাদের ওয়েবসাইটটা ভিজিট করো, পেয়ে যাবে। খোপার কাটা সারদাবালা সিঙ্গেল না, সারদাবালা পেয়ারই হয়, সিঙ্গেল হয় না। 500 টাকার ঝুমকো আসেনি, ওটা আমি বুঝে গেছি। 500 টাকার ঝুমকোটা আসেনি। আমি বর্ষা থেকে বলেছি যে 500 টাকার ঝুমকো তুমি একদম মানে লাইভের জন্য পুরো হচ্ছে একদম বাল্কে প্রোডাকশন করে দেখাবো, কারণ ওটা না আমি যেদিন বুকিং নিচ্ছি র্যান্ডম, ওটারই আগে সবার আগে হচ্ছে স্ক্রিনশট এসেছে। 500 এত সুন্দর জিনিস, আর ওটার ঝুমকোটার প্যাটার্নটার জন্য আরো বেশি ফেমাস। ঝুমকোটার প্যাটার্নটা বেশ সুন্দর। এই যাচ্ছে জিনিসটা, প্রাইস যাচ্ছে 1250, প্রাইস যাচ্ছে 1250, 1250 যাচ্ছে এটার প্রাইস, 1250 যাচ্ছে এটার প্রাইস। ঠিক আছে, 3-4 স্টেপ ঝুমকো, 3-4 স্টেপ ঝুমকো তো আই থিঙ্ক ওয়েবসাইটে আছে। ঠিক আছে, এটার প্রাইস আছে 1250, 1250, 1250। ওকে, চলো নেক্সট প্রোডাক্টে যাচ্ছি। এখন অব্দি যা দেখিয়েছি 1100 থেকে একটা ফার্স্টে পড়েছিলাম 1500, এবার যেটা দেখাচ্ছি এটা 1600। এটা একটু অন্য প্যাটার্নে, একটু স্টাইলিশ প্যাটার্নে আছে। দেখো, এটার সঙ্গে আমি সীতাহারটা চোকারটার সঙ্গে দেখিয়ে দিলে বেটার হতো। 1 মিনিট, আমি চোকার একটা যে কোনো চোকারের সঙ্গে আগে দেখিয়ে দিই। সীতাহারটা বলেও ছিল একজন, আমি চোকারটার সঙ্গে একবার সীতাহারটা দেখিয়ে দিচ্ছি, দেন নেকলেসে আসছি আবার। সারদাবালা সেটের দাম কত? আই থিঙ্ক আমাদের ওয়েবসাইটে যেটা লঞ্চ আছে সেটা 1540, তারপরে আপ ডাউন হতে পারে, একটু চেক করে নিও। সীতাহারের প্রাইস আছে 2200 রেঞ্জটা আমাদের এমন একটা রেঞ্জ যাতে খুব সুন্দর সুন্দর সীতাহার হয়। দামি কম দামি থাকেই, কিন্তু এই রেঞ্জটায় খুব মানে সব থেকে বেশি স্টক থাকে সীতাহারে। 2200 রেঞ্জে প্রচুর স্টক থাকে। অফলাইন অনলাইন আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা নিয়ারেস্ট আপনাদের যেই শোরুম ফ্র্যাঞ্চাইজি করছে ভিজিট করুন। আপনারা তাহলে হাতে দেখে সামনে থেকে দেখে বুঝতে পারবেন, যা আপনারা লাইভে দেখছেন, ওয়েবসাইটে দেখছেন, এই কালেকশন আরো আপনারা এক্সটেন্ডের যে আমাদের কালেকশন হয় সেগুলো আপনারা বুঝতে দেখতে পারবেন। অনেক কিছু ছোটখাটো ভ্যারাইটি থেকে থাকে,
স্টোরে। ব্রাইডদেরকে তো সবসময় আমি স্পেশালি রিকোয়েস্ট করব যে শোরুম ভিজিট করে জিনিস না, অনলাইন তো সবসময় আছে, ওটা তো আছেই, যখন হোক যেটা পছন্দ হলো টুক করে পারচেস করে নিলাম। চলো 500 টাকার ঝুমকো কবে আসবে বর্ষাদিকে জিজ্ঞাসা করো, এই দায়িত্ব বর্ষাদি। আসবে আসবে বলেছি আমি, আসবে। 500 টাকার ঝুমকো, আমি কতগুলো প্রোডাক্ট বলবো তোমাদের, যেগুলো 1100 টাকার একটা নেকলেসটা মাঝে মাঝে স্ক্রিনশট আসে যে এটা এলো এটা এলো, নেকলেস বা নেকলেস। চলো, এই যাচ্ছে সীতাহার চোকারের কম্বো পারফেক্ট লুক। সীতাহারের প্রাইস যাচ্ছে 2200, সীতাহারের প্রাইস যাচ্ছে 2200, খুবই সুন্দর দেখতে। দেখিয়ে দিচ্ছি সীতাহারটা, এই যাচ্ছে সীতাহারের লুক। মানতাসাটা এসেছে, দাঁড়াও কোন মানতাসাটা বলছো? ও হ্যাঁ প্রিয়াঙ্কা দি, মানতাসা এসেছে, তুমি যেটা বলছো এসেছে। আমি বৃষ্ণি জুয়েলারি থেকে কিছুদিন আগে চোকার নিয়েছি, এমনিতে ওদের কালেকশন খুব ভালো লাগে আমার, দেখে অনেকে বলেছে সেটা চোকারটা স্টক আউট। বৃষ্ণি কালেকশন হয় এমন সুন্দর যা খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে যায়, সেটা তো হবেই, যেটা সুন্দর সবার চোখেই তখন সেটা লাগে না, তো সেটা বুকিংটা অনেক ফাস্ট হয়ে যায়। আরো একটা জিনিস আমি বলেছি, স্লিক কালেকশন, বাজেটের মধ্যে কালেকশন হলে সবার জন্য জিনিসটা অ্যাফোর্ডেবিলিটি হয়, তো ওটার বুকিংটা তাড়াতাড়ি হয়ে যায়। একটা 2500 টাকার জিনিস আর একটা 1100 টাকার জিনিস, অনেক মানুষের একটা সাধ্যেরও ব্যাপার থাকে যে আমি 1100 টাকাটা আমার সাধ্যের মধ্যে, হয়তো 2500 টাকাটা আমার সাধ্য তো নাও হতে পারে। আরো একটা জিনিস যে স্লিক কালেকশনে কিছু জন পছন্দ করে, তারা ভারী জিনিস পছন্দই করেন না, তো তোমরা একটুখানি দেখবে যে হাই রেঞ্জ জিনিসগুলো তোমরা দুদিন পরে বুক করলে পাবে, কিন্তু হালকা কালেকশন সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। যদিও আমাদের কিন্তু স্টক থাকে, দুদিন অব্দি এমনি আমরা সব বুকিং নিই, কিন্তু এই 500 আর হচ্ছে 800 লকেট, 1000-1100 নেকলেস, এগুলো খুব ফাস্ট ফেরে। হালকার মধ্যে এত সুন্দর জিনিস কেউ ছাড়ে না, হালকা কালেকশন সবার পছন্দ। এইটা যাচ্ছে সীতাহার, প্রাইস যাচ্ছে এটার প্রাইস আছে 2200, প্রাইস আছে 2200, 2200 যাচ্ছে এটার প্রাইস। এটার একটা ভালো পয়েন্ট, এটা তোমার সীতাহারটা নিলে আলাদা করে কোনো কানের পড়তে হবে না। আচ্ছা ট্যাসেলটা ট্যাসেল আর মাছি, এইটা তোমাদের কানেরটা এনাফ, আমি কানে পরেছি, দেখো এই কানের সাইজটা এত সুন্দর, এনাফ। এই কানেরটা এনাফ, এটা পরলেই হবে, আর অন্য কানের পরার দরকার নেই। এগুলো ব্রাইডদের জন্য বেস্ট। একটা স্ট্যান্ডার্ড বাজেটে যারা স্ট্যান্ডার্ড কালেকশন চাইছো, একটা এরকম একটা সীতাহার, এই যে ঝালর প্যাটার্নের ফলটা দেখতেও সুন্দর লাগে, এত সুন্দর একটা কানের দুল, সব মিলে সেটটা খুবই সুন্দর। 2200, 2200 যাচ্ছে এটার প্রাইস। চলো, একটা মানতাসা আমি পরেছি, মানতাসা আজকে 3টে আছে, আমি 2টো বলে দিয়েছিলাম, মানতাসা 3টে আছে। এই প্রাইস গুলো হয় না এরকম, সিরিয়াসলি বলছি হয় না। আমার 2-1 রিস্ট আমার হয়ে যাচ্ছে, হ্যাঁ, তো তোমরা 2-1 রিস্ট থেকে বুক করতে পারো। 2-2 রিস্ট, আমি 2-2ই বলছি, 2-2 রিস্টের না, যারা 2-2 রিস্ট একদম, তারা একটু বলবে একটা এস নিয়ে নেবে, তারা একটা এস নিয়ে নেবে, ওকে, কারণ এই চেনটা একটু লম্বা আছে, এখান থেকে এইখানে লাগালে 2-2 রিস্টেও হয়ে যাবে, বাকি ফিটিং তো সব রিস্টেই হয়ে যাচ্ছে। পড়ছি একটু উপরে পড়লে, বিয়ের সময় তো ইন জেনারেল মানতাসা উপরেই পড়তে লাগে, শাখা পলা এগুলো পড়লে। এটা তোমরা যারা ডাবল ক্যারি করো না, অনেকে মানতাসা 2টো নিয়ে যান, এই ধরনের মানতাসা 2টো পড়লে ভালো লাগবে। দুহাতে যারা পড়তে চাও, সিঙ্গেলই পরে বেশিরভাগ জন, কেউ কেউ ডাবল পড়েন, কারণ আগেকার দিনে সোনার কিন্তু দুহাতে পড়ার চল ছিল মানতাসা, তো অনেকেই দুহাতে 2টো মানতাসা পরে। এই মানতাসা গুলো খুব সুন্দর লাগবে পরলে, ইভেন এটা বাজুবন্ধ হিসেবে পরলেও ভালো লাগবে। প্রাইস হচ্ছে 800, প্রাইস হচ্ছে 800। খুব সিম্পলের মধ্যে কোমর বন্ধনী হবে, একটু দেখানো যাবে। সিম্পলের মধ্যে কোমর বন্ধনী কিন্তু আমাদের ওয়েবসাইটে লঞ্চ আছে, 1450 প্রাইস। আর যদি বলো শুধু চেনের মতো বা এরকম, না ওরকম কোমর বন্ধনী নেই, তোমাকে আমাদের স্টোর থেকে অনেকে মপ চেন, সরু টাইপের মপ চেনও অ্যাজ আ কোমর বন্ধনী নিয়ে যান। এগুলো ম্যাম 22 ক্যারেট গোল্ড প্লেটেড জুয়েলারি আছে, 2 ইয়ার্স কালার ওয়ারেন্টেড আছে।
এগুলো মেনটেন করে রাখলে 7-8 বছর কিন্তু কিচ্ছু হবে না। গোপালের জুয়েলারি একদম লঞ্চ হয়ে যাবে, দেখিয়ে দেবো। প্রাইস যাচ্ছে 800, এটার প্রাইস যাচ্ছে 800। মান্তাসাটার ময়ূর ডিজাইনে আছে। তোমরা 2000-এর ময়ূর যারা নিয়েছিলে না সীতাহার, তারা এটা নিও। মান্তাসা যদি পড়তে খুব না পছন্দ হয় তো তারা এটা নিও। এটা প্রথমত পুরো ব্রেসলেটের মতো লুকটা দেবে। এটাকে না মানে আমি প্রথমে ভেবেছিলাম এটা চোকার নাকি, দেখো এটা পুরো চোকারের মতো দেখতে, মানে পুরো ভরাট কাজ পুরো ভরাট কাজ, মানে সাইড গুলো ফাঁকা নয়। তো এটা ওই 2000টার সঙ্গে যারা সীতাহারটা নিয়েছো প্যাটার্নটা ম্যাচ করবে, হাতে পরেও একটা ভালো লাগবে। প্রাইস 800 নিতে পারো, যদি মান্তাসা প্যাটার্ন জিনিসটা পছন্দ করো নিতে পারো। আমি একটা মান্তাসা পরে আছি, আরো একটা মান্তাসা আছে, মান্তাসাগুলো দেখিয়ে দিচ্ছি। আমি এখন যেটা পরে আছি এটা উল্টো দিকে পরে নিয়েছি, অ্যাকচুয়ালি এটা এইভাবে পরবে। টপটা সোজার দিকে রেখে পরবে, তাহলে হাতটা ওঠালে সোজা লাগবে। আমি যেভাবে পরেছি এটা উল্টো হয়ে গেছে, এইভাবে পরবে। এটাও কিন্তু 2 রিস্ট থেকে পারফেক্ট হয়ে যাবে। এটা আমি অলরেডি পরে আছি, হ্যাঁ আমার রিস্টে 2 রিস্টে আমি পরে আছি। 2 রিস্ট থেকে পরবে। এটার প্রাইস আছে 1000, এটার প্রাইস আছে 1000। ওফ, এটার যা সুন্দর কারিগরিটা আছে আমার খুব ভালো লেগেছে। টবের উপরে পুরো ফুল গাছ, একদম কলকা যেরকম হয় সেরকম নিখুঁত, একদম কারিগরি একদম নিখুঁত। সোনার থেকে কোনো অংশে কম নয়, শুধু জাস্ট সোনা নয়। প্রাইস 1000, খুব সুন্দর দেখতে, খুব সুন্দর। মানে এটা দেখলে সেই পরার থেকে বেশি মনে হচ্ছে যে জিনিসটা দেখে এত মিষ্টি লাগছে, সাজিয়ে রাখার মতন জিনিস। দেখো খুব সুন্দর দেখতে, মানে এগুলো তোমরা হাতে পড়লে না সবাই নোটিস করে দেখবে। এইটুকু বলতে পারি যে বা এত সুন্দর কারিগরি জিনিসটা দেখি। গোপালের জুয়েলারি আসবে ম্যাম, গোপালের জুয়েলারি পেয়ে যাবেন জন্মাষ্টমীর আগে। হ্যালো, আপনার কাছে বালা কিরকম রেঞ্জে? 1500 অলমোস্ট ওরকম প্রাইস থেকে শুরু, 1500 ও 1600 থেকে শুরু, আপ টু 3000 4000 আছে। বেসিক যে বালাগুলো আমরা পরি সেগুলো ম্যাক্সিমামই 1600 টু 2000 পেয়ে যাবে। যেগুলো 3000 বললাম ওগুলো একটু মোটা মোটা বালা হয়, হাতি মুখ বালা বা ওই টাইপের একটু বেশি কারিগরি বালা বালা হয়। আচ্ছা, এইটার প্রাইস 1000 গেল। আরেকটা মান্তাসা দেখাচ্ছি, প্রতিটাই সুন্দর, যার যেটা পছন্দ সেটা না। আচ্ছা, এটা আমি একবার রিস্টে বসে দেখে নিচ্ছি যে কোন রিস্ট থেকে হবে। এটা 26 রিস্ট থেকে নেবে, 26 রিস্ট সাইজ থেকে নেবে, তার নিচে নেবে না। শোরুমে এলে কিছুটা আমি এটা বেন্ড করে ফিট করাতে পারবো, বাট অনলাইনে শিওর নয় কার কি রিস্ট সাইজ। 24 আমি নট শিওর। 24 যদি তোমাদের মনে হচ্ছে যে রিস্টটা চওড়া তারা নিও, 22 তো অ্যাভয়েড করবে। 2628 পারফেক্টলি হাতে ফিট হবে, 2628 পারফেক্টলি হাতে ফিট হবে। এটা আমি এখন একটু সামান্য, এগুলো তোমরা ঘরে করতে যাও না, ভেঙে যাবে। আমি সামান্য এটা বেন্ড করতে এরকম আমার 21 রিস্ট, ওকে, আমার 21 রিস্টে এরকম ফিট হচ্ছে, তো 24 থেকে আই থিঙ্ক হয়ে যাবে, 24 থেকে হয়ে যাবে, বাট 22 নেবে না, 22 অ্যাভয়েড করো। আগের দুটো 22 নাও, এইটা 22 নিও না, এটা 24, 2628 কে কিছু ভাবতেই হবে না। রিস্ট সাইজ যাদের, তাদের খুব সুন্দর ভরাট ভাবে বসবে, এবং সাইডের যে বেল্টে কাজটা সুন্দর আছে এগুলো দেখা যাবে। 2628 রিস্ট হলে এগুলো দেখা যাবে। ওকে, এই যাচ্ছে ডিজাইন। প্রাইস যাচ্ছে এটার 1200, প্রাইস যাচ্ছে 1200, প্রাইস যাচ্ছে 1200। এটাও খুব সুন্দর দেখতে, পুরো নেটের ওপর, উল্টো দিকে পড়েছে, এই দিকে ফুলটা সোজা লাগবে দেখতে। পুরো নেটের ওপরে ফুল পাতা করে কারিগরি আছে, নেটের ওপরে পুরো আলাদা করে কাজটা আছে। এগুলো তোমরা সামনে থেকে যারা নেবে তারা দেখে বলো, পুরো গ্লাস চুর পরেছো সেরকম একটা লুক দেবে। আমি একটু দূর থেকে দেখাচ্ছি, দেখা যাচ্ছে কিনা, গ্লাস চুরের মতো লুক দেবে। চলো নেক্সট কি আছে, তিনটে মান্তাসা তো দেখিয়ে দিলাম। নেক্সট লকেট সেটে যাই। আচ্ছা, হালকা নেকলেস, ও একটা সুন্দর জিনিস আছে দেখাবো লং এর ওপর, আর চুটটা দেখাবো তোমাদের। লকেটটা আগে দেখিয়ে দিই, লকেটটাও রিজনেবল, প্রাইস 1800, প্রাইস লকেট সেটের 1800। শুধু নিচে পড়ে যায় হাত থেকে।
চুড়টা দেখাবে? হ্যাঁ চুড়টা দেখানো হয়, আমি দেখিয়ে দিচ্ছি চুড়টা। সিঙ্গেল সাইড বড় লহরি, হ্যাঁ আছে তো আমাদের ওয়েবসাইটে। একটা আম কলকা প্যাটার্নে আছে, সেটাও খুব সুন্দর। আরেকটা বড় ফ্লোরাল প্যাটার্নে আছে। স্টক এখন কোনটা কি আছে এই এক্সাক্ট আমার খেয়াল পড়ছে না, দেখতে হবে খুলে, কারণ অনেক কিছু তো ফট করে স্টক আউট হয়েছে আবার স্টক ইন হয়। তো এগুলো খুব সুন্দর দেখতে, আমার আম কলকাটা খুবই ভালো লাগে সিঙ্গেল সাইডে, খুব সাবেকি দেখতে। ম্যাডাম হাতের নোয়া, হাতের নোয়াটা শুধু আমার সোনার ম্যাম, আপনারা ট্যালি করুন দেখুন। প্রত্যেকটা যে জিনিস আমি হাতে পরে আছি না, কতটা বোঝাতে পারবো। আমার এই হাতে চূড় আর নোয়া দুটো সেম কালারে আছে। এই নোয়াটা আমার সোনার। এবার যেহেতু নোয়াটাতে আমরা সর্বক্ষণ পরে থাকি, কালারটা সোনা হলেও একটু তো ম্যাট হবে। এটা একটা নতুনের যে গ্ল্যামার থাকে সেটা প্রোডাক্টটাই আছে। দুটোর কালার কিন্তু সেম, সোনার সঙ্গে যদি আপনি পাশাপাশি দেখেন। এটাই আপনারা বৃষ্ণিতে পাবেন, সোনার মতো কালার। প্রাইস এটার চুপটা 1600 পেয়ার। চুপটা টু মাচ রিজনেবল আছে, টু মাচ রিজনেবল। 1600 পেয়ার আছে। ষোলোশো পেয়ার, চুপটা 1600 পেয়ারে যাবে। এই যাচ্ছে চুপটা। এই ডিজাইনটা যতক্ষণ আমি ভালো করে তোমাদেরকে দেখাবো বুঝতে পারবেন। আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। আমি নেকলেস সেট একটা দেখাবো বলে বের করেছি, দেখানো হয়নি। সোনার সাথে কোনো ডিফারেন্স নেই। থ্যাংক ইউ সোনালি ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। দেখো বেছে বেছে একটা কিছু বলার নেই, একটু ট্যাসেল দাও। বেছে বেছে একটা ভাঙা ট্যাসেল দিয়ে গেছে। যেই জায়গাটা চেক করার দরকার সেই জায়গাটা বের করো। আমি নেকলেস দেখাই, ডার্ক গ্রিনটাই দেবে। হ্যাঁ দেখাও আমাকে। না আরেকটা আছে, টিকলি দেখাবে ছোটর মধ্যে, আজকে নেই গো। আবার যদি পসিবল হয় অন্য লাইভে দেখিয়ে দেবো। তোমরা একটু ওয়েবসাইটটা দেখো, ওখানে যেহেতু আমাদের সব কালেকশন লঞ্চ থাকে না, তো সেই জন্য আমরা শুধু লাইভে নতুন প্রোডাক্টই দেখানোর চেষ্টা করি। কারণ এক তো সব একদিনে দেখানো সম্ভব নয়, বা ওই যখন যেগুলো নতুন আসে আমাদের ফরম্যাটটাই এটা। অলরেডি আমাদের খুবই সুন্দর সুন্দর কালেকশন, খুব আমরাও ভেবেছি একটা তোমরা না দেখে অনলাইনে নিচ্ছ জিনিস, পোস্ট আছে দেখবে যেগুলো আমাদের অনলাইনে লঞ্চ আছে অ্যাপে, সেগুলো নিয়ে ভাবতে হবে না। তোমরা দেখো খালি একবার ডিজাইন গুলো। এটা হবে না, আছে তুমি খুঁজে পাচ্ছ না। ওই নিচে দেখো, ওই যে পুরো বাকেট আছে প্যাসেলের নিচে। তো দেখালে হবে না। নিচেরটা, সব থেকে নিচের বক্সটা, ওই যে তাকে জলের পাশে যে বক্স গুলো, তার যে নিচের বক্সটা, ওটা হ্যাঁ ওটা পুরো ট্যাসেল। প্রাইস যাচ্ছে এটার যে কানে আমি নেকলেসটা পরলাম, চুড়ের কালেকশন দেখাও বিয়েতে পরার জন্য। সব কালেকশনের জন্য বৃষ্ণি.com, BRISHNI বৃষ্ণি.com, জাস্ট গুগলে গিয়ে সার্চ করো বৃষ্ণি.com। আমার হাতের কাছে ফোনটা আমি দেখাতে পারতাম। আমাদের অ্যাপ BRISHNI, এখনই যাও গুগল প্লে স্টোর থেকে বৃষ্ণি ডাউনলোড করে নাও। চুর বালা, তারপরে মান্তাসা, টায়রা টিকলি, টিকলি, কোমর বন্ধনী, ব্রোচ, খোপার কাটা, এই যে কোমর ঝাপটা মানে কোমর চাবি যেটা আমরা রূপোর পরি, সেই কোমর চাবি সবকিছু তোমরা পেয়ে যাবে। ছোট টিকলি যেটা রাজস্থানী প্যাটার্ন, পাশার মতো যে টিকলি 300 বা 400 গুলোর প্রাইস হয়, সব ভ্যারাইটি পেয়ে যাবে। একবার আমাদের অ্যাপটা ভিজিট করো, গুগল থেকে একবার ডাউনলোড করে নাও, গুগল প্লে স্টোর থেকে। আর যারা অ্যাপেলে আছো তারা অ্যাপেল স্টোর থেকে ডাউনলোড করে নাও BRISHNI। আমার পেছনে দেখো, এটা আমাদের লোগো। শুধু এখানে একটা যে একটা গয়নার মতন মোটিভ থাকে, ওই লোগো থেকে মিসিং আছে। বাকি এটাই আমাদের লোগো বৃষ্ণি, মানে বয়রি, ওটা বাংলায়, বাকিটা ইংলিশে। বৃষ্ণি এটা ডাউনলোড করে নাও, বা তোমরা এক্ষুনি একবার বৃষ্ণি.com-টা সার্চ করতে পারো। যদি অ্যাপটা এক্ষুনি না ডাউনলোড করছো, একবার বৃষ্ণি.com সার্চ করো, প্রত্যেকটা জিনিস পেয়ে যাবে। আলাদা আলাদা সেগমেন্ট ভাগ করা আছে, প্রত্যেকটা জিনিস পেয়ে যাবে। ঠিক আছে, আমি এখন নেকলেস সেট পরেছি। এটার প্রাইস যাচ্ছে
1600, এটা বেশ একটু অন্যরকম, একটু স্টাইলিশ দেখতে আছে, এটা দেখিয়ে দিচ্ছে। এই ডাঁটিটা পারফেক্ট বাঁকা আছে। এরকম যদি কারো পারচেস করার পরে দেখছো ডাঁটিটা এরকম হালকা টিল্টেড আছে, থাকার কথা নয়, চেক করে যায়, কিন্তু কপার, পিওর কপার, খুব সফট হয়, শুয়ে যায়, ভেঙে যাবে না। এটাকে ঘরে কিভাবে ঠিক করবে, এইখানে আঙ্গুলটা দেবে গোড়াতে, একদম এইভাবে ঠিক করবে না, এইভাবে ধরে সোজা করবে না, এইভাবে আঙ্গুলটা রাখবে, প্যারালালি দিয়ে প্রেসার দেবে। এই গোড়া থেকে আস্তে আস্তে করে, এই যে দাঁড়া, দেখা যাচ্ছে না, ওয়েট, এবার দেখা যাচ্ছে। আমি বুড়ো আঙ্গুলটা রেখেছি এখানে, এই প্রেসারে সোজা করবে, যতটা হয় ততটা করবে, ঠিক আছে? যতটা হয় ততটা, মোটামুটি এইভাবে সোজা করার চেষ্টা করবে না, পুরো গোড়াতে প্রেসার দিয়ে এপাশ ওপাশ একটু করে সোজা করবে। দেখো যতটা হয়েছে এটা এনাফ। এর জন্য কানে বসতে কোনো অসুবিধা হবে না। ইভেন আগে যে পাকা ছিল তাতেও কানে বসাবে, কানের বেঁকে থাকে না, ডাঁটি বেঁকে থাকলে। যদি মনে হচ্ছে ভয় লাগছে সোজা করতে, কোনো দরকার নেই, হালকা করে আস্তে আস্তে করবে। ব্যাপারটা হচ্ছে একদম ডগাটা ধরে করবে না, একটু গোড়াটা ধরে করবে বা মিডলটা ধরে করবে। ডগাটা ধরলে ভেঙে যাওয়ার টেন্ডেন্সি থাকে, সবসময় নয়, থাকে তবে, কিন্তু গোড়া থেকে বা হচ্ছে মিডল পোর্শনটা থেকে আস্তে আস্তে প্রেসারটা দিলে, যেহেতু পুরো ডাঁটিটার উপর ওভারঅল প্রেসারটা আসছে, ভেঙে কোনোভাবেই ভাঙবে না। আচ্ছা, এই যাচ্ছে জিনিসটা, প্রাইস হচ্ছে 1600, প্রাইস হচ্ছে 1600। এই জায়গাটা মারুন মিনেকারিতে আছে, এরকম করে ছোট্ট পার্ল বসানো আছে এখানটায়, একটু অন্যরকম, একটু স্টাইলিশ দেখতে। কানের দুলটা এরকম প্যাটার্নে যাচ্ছে, তা তো পাওনি? আচ্ছা ঠিক আছে, আমি এটা দিয়ে চেষ্টা করছি। প্রাইস আছে 1600, 1600, প্রাইস আছে 1600, ঠিক আছে? প্রাইস আছে 1600। দেখিয়ে দিচ্ছি, একটু স্টাইলিশ দেখতে। তোমরা যারা নেকলেস ক্যারি করতে চাইছো, কোনো সীতাহার বা এরকম কিছু প্ল্যানিং নেই, মক চেন করতে পারো এই ধরনের নেকলেস গুলোর সঙ্গে, পেয়েছো? হ্যাঁ এই তো, এটা ঠিক আছে। হ্যাঁ ডিপটা এই, ও কোনটা? এটা, এটা কিছু একটা করে লাগিয়ে দাও, তাহলে দেখো। দাঁড়া, আমি আগে নেকলেসটা দেখিয়ে দিই, দেন ইয়ার পিসটা দেখাচ্ছি। এইটা যাবে জিনিসটা, প্রাইস আছে 1600, 1600 যাচ্ছে এটার প্রাইস। এই ফুলগুলো মারুন এন্ড ইয়েলো গোল্ড মিনাকারিতে আছে, মিডিলে পার্ল স্টাডেড আছে, একটু অন্যরকম দেখতে, যেরকম নেকলেস গতানুগতিক হয় তার থেকে একটু আলাদা। তোমার হাতের দুটো আরো একবার দেখিও, আমি চুরটা আলাদা করে দেখাচ্ছি একবার, নাহলে বুঝতে পারবে না, দেখিয়ে দিচ্ছি দাঁড়া। এটা ইয়ার পিসটা, প্রাইস 1600। ওয়েট, আমি চুরটা একটু দেখিয়ে দিই। এইটা চুরের ডিজাইন যাচ্ছে, চুরটার প্রাইস 1600 পেয়ার। চুরটা না বোঝানো খুব মুশকিল, যেহেতু মানে ভেতরে যদি আমি কিছু একটা দিতে পারতাম কাপড়, তাহলে তাও বোধহয় বোঝা যেত। একটু দাঁড়াও, আমি শাড়িটা দিয়ে দেখি বোঝাতে পারবো কিনা, ট্রাই করছি। আমার একটা ভেলভেট তো আছে, এখন কোথায় রেখেছি খেয়াল করছে না। দেখো, কারণ বেস না সলিড হলে বোঝা মুশকিল। এটা যেহেতু ফারফোর কাজ আছে, তো মানে কাট কাট করে বালাটা, এটা না ফটো চেইনও আমি দিয়ে দেবো। এরকম করে লতা পাতা প্যাটার্নে যাবে জিনিসটা। ক্যামেরাতে হেজি হয়ে যাচ্ছে, কি করে বোঝাবো? দেখো এইভাবে যাচ্ছে, লতা পাতা ডিজাইনে যাচ্ছে, প্রাইস আছে 1600 পেয়ার, 1600 পেয়ার যাচ্ছে। এটা না একটু বাটারফ্লাই মোটিভ আছে, আবার লতা পাতা করে আছে, একবার এরকম রাউন্ড করে আছে, তো এইভাবে যাচ্ছে। ক্যামেরায় আসতে একটু অসুবিধা হচ্ছে, একটু ছিলে কাটাই, প্রথমে ছিলে কাটার কাজটা বেশি বলে একটু বেশি গ্লসি যেহেতু লাগছে, সেহেতু অসুবিধা হচ্ছে বুঝতে। প্রাইস এটা ফটো চেইন, চুপটা দেখতে অসাধারণ, আমার ওয়ার্ডসে বিলিভ করতে পারো, বাকি ফটো চেইন। হ্যাঁ এতে আমার মনে হচ্ছে বোঝায়, আমার যেটা ঘরে আছে না ওটা আনতে হবে। প্রাইস আছে 1600 পেয়ার, 1600 পেয়ার যাচ্ছে এটার প্রাইস, 1600 পেয়ার যাচ্ছে এটার প্রাইস। ওকে, এটার থেকে আর বোঝানো যাচ্ছে না বেশি। ফটো চেইন, চলো। আমি আজকে আংটি ছিল, আমি আংটি পড়তে ভুলে গেছি। লকেটটা দেখিয়ে দিই তোমাদেরকে, পেন্ডেন্ট সেটটা।
প্রাইস যাচ্ছে এটার 800, পেন্ডেন্ট সেট প্রাইস যাচ্ছে 800, 800 খুলে গেছে। তুমি বরং অন্য কালারের ট্যাসেল দাও, আমি সেটা দেখিয়ে দিই। ওই গ্রিনটা না নেই, হবে না না, আমি এই গ্রিনটা দিয়ে এখানে আছে, এটা আর হচ্ছে না, আমাকে অন্য ট্যাসেল দিয়ে দেখাতে হবে। অ্যাকচুয়ালি আমি গ্রিন দিয়ে দেখাতে চাইছিলাম, না ওটা হবে না, তুমি তার থেকে আমাকে মারুন ট্যাসেল দিয়ে দাও। ওপরে একটা, তুমি আয়নাটা খোলো, না বাঁ দিকে হাত দাও, একটা পাউচ করো বাঁ দিকে, বাঁ দিকে, হ্যাঁ দাও, ওটা দাও, দাও। এটা দিলাম। আমি তোমাদেরকে দুটো আংটি দেখিয়ে দিই, আংটি ছিল আজকে দেখানো হয়নি। দুটো আংটি দেখিয়ে দিই, দাও। চোকার দুটো ডিজাইন দেখালাম গো। এইটা একটা আংটি দেখো, এটার প্রাইস আছে 400, এটার প্রাইস আছে 400, বোঝাতে পারছি, প্রাইস আছে 400। আরেকটা দেখাচ্ছি, এটা বরফি প্যাটার্ন আছে, এটা একটু পরে দেখাই তাহলে বুঝতে পারবে প্যাটার্নটা। এরকম ভাবে থাকবে আংটিটা, এরকম ভাবে থাকবে, বরফি প্যাটার্ন, না বরফি না, আচ্ছা স্কোয়ার প্যাটার্নই আছে, বরফি না, স্কোয়ার প্যাটার্নই আছে। প্রাইস আছে 350, প্রাইস আছে 350। ওকে, এটার প্রাইস আছে 350। স্কোয়ার প্যাটার্নে যদি কেউ চাও 350, আর এটা যাচ্ছে 400। এটা 350 খুব সুন্দর দেখতে, এর ভেতরে যে জালি জালি করে কাজটা না খুব সুন্দর দেখতে। এই যেগুলো বেশি ভেতরে ইন্টিগ্রেট কাজ হয় ওগুলো ক্যামেরাতে ধরা মুশকিল হয়ে যায়, যেগুলো মানে নর্মাল পাতের কাজ ক্যামেরায় খুব ভালো আসে, তারের কাজ আর হচ্ছে যখন নেটের কাজ এগুলো হয় তখন একটু ক্যামেরায় ধরতে অসুবিধে হয়। এটা তোমার 400 প্রাইস, এটা 400, পুরো চাকতির মতো গোল প্যাটার্নে। ওকে দেখো, চাকতির মতো গোল প্যাটার্ন, প্রাইস যাচ্ছে এটার 400 যাচ্ছে এটার প্রাইস। তখন থেকে আমার সেই লকেটটা পেন্ডেন্টটা শো করা একটা মিশন হয়ে গেছে, ওটা হচ্ছে না। লাগিয়েছ কোথায়? চলো এটা দেখে না, খুব সুন্দর এটা লাগে আমার, তো এটা অল টাইম ফেভারিট একটা কালেকশন। আমি এটা নিচে বোধহয় পরেওছি, আমার খুব ভালো লাগে এটা দেখতে। এটা একটা রাখতে পারো, আর স্পেশালি কালারটা আমি এই কালারটাই রেকমেন্ড করবো, মেরুন লাল যার পছন্দ বলবো একবার এই কালারটা নিয়ে দেখো। গ্রিনের সঙ্গে পরতে হবে, নট নেসেসিটি। আমি আজকে এই শাড়িটা পরেছি, তোমরা কখনো হোয়াইটের সঙ্গে ট্রাই করো, আর প্যাস্টেল কোনো শেড মানে গোল্ডেন কালার, গোল্ডেন বেজ কালার, এগুলোর সঙ্গে ট্রাই করো, দেখো। হ্যাঁ অবশ্যই লালের সঙ্গে আমি পরতে বলছি না, লাল মেরুন এগুলোর সঙ্গে পরো না, পিঙ্কের সঙ্গে পরো না। প্যাস্টেল পিঙ্ক হলে, যেটা একদম নিউড প্যাস্টেল পিঙ্ক হয়, সেগুলোর সঙ্গে পরো, না হলে একটু কম্বো করে পরতে হবে। বেস্ট যাবে এটা হচ্ছে গোল্ডেন বেজ হোয়াইটের সঙ্গে, আর গ্রিন শেডের যদি কিছু হয়। প্রাইস যাচ্ছে 1200, প্রাইস যাচ্ছে 1200, 1200 যাচ্ছে প্রাইস। ওকে, মিডিলে আছে 1200 যাচ্ছে এটার প্রাইস উইথ দিস ইয়ারপিস। দারুণ লাগে দেখতে, এটা রেখো, মানে এই কালারটাই রেখো, গ্রিনটা, এটা বটল গ্রিন কালার, একদম ক্রিস্টালের কাজ আছে, ডার্ক বটল গ্রিন কালার এটার। এটা এর সঙ্গে যাবে ইয়ারপিস, এটাও তোমরা গিফটিং পারপাসেও নিতে পারো, নিজেদের কালেকশন। আমি বলবো যে এই কালেকশনটা একটা রেখো, মেবি আমার লকেটটা মিডিলে হয়নি, ওটা তোমরা দেখে নাও, তোমরা মিডিল করে পড়বে। ব্যাক ক্যামেরা করছি, একদম দেখতে পাচ্ছি না, ফ্রন্ট এখানে যতটা দেখছি অতটাও বুঝছি না। খাড়ু দেখাবে, খাড়ু নেই গো, খাড়ু নেই, বালা আজকে নেই, আজকে নিউ লঞ্চে নেই, বালা আছে, বালা নিউ লঞ্চে নেই, এখানটা একটু ফ্লিপ ওভারল্যাপ হয়ে আছে। আচ্ছা দেখো, এটার প্রাইস হচ্ছে 1200, 1200। আমার খুব ভালো লাগে এই কালেকশনটা, আমি এটা দেখিয়েছি বোধহয়, আরো দুবার মতন দেখিয়েছি।
এটার ডিমান্ডও থাকে ভালো, শোরুমেও এসে সবাই যখন দেখেন গলায় ফেলে ভালো লাগে, কারণ রেড আর মেরুনটা আমাদের সেই মায়ের যুগ থেকে আর সেই পিঙ্ক পিঙ্ক কালারটা মায়ের যুগ থেকে চলে আসছে। এই কালারটা অসাধারণ, এটা কিন্তু আগে ছিল না। গ্রিন বা হচ্ছে তুতে এই কালারে আগে কাজ হয়নি, এখন খুব কাজ হচ্ছে এই কালারে। আর আমার পার্সোনাল ফেভারিট, আমি এত প্রশংসা করছি কারণ আমার সত্যিই ভালো লাগে এই জিনিসটা, এত মিনিমালিস্টিক লুক, খুব অন্যরকম দেখতে। প্রাইস এটার 1200 এই ইয়ারপিসটার সঙ্গে, ইয়ারপিসটা দিয়েই পড়ো, এটা দিয়ে পড়লেই পারফেক্ট লাগবে। 1200 যাচ্ছে এটার প্রাইস। শোরুম আমাদের মেন শোরুম যেটা মেদিনীপুর শোরুম, সেটা আরেকবার বলে দিই যে 18 তারিখ, এই 18 জুলাই, 18 তারিখ মানে 18 জুলাই, আজকে বোধহয় 11 জুলাই, কামিং 18 জুলাইতে আবার নতুন সাজে নতুন সম্ভারে সেজে উঠেছে। তোমরা তোমাদের সময় সুযোগ বুঝে ভিজিট করো। এই কিছুদিন কাজের পারপাসে যাদের অসুবিধা হয়েছে জিনিস দেখতে বা কিছুতে, এখন তোমরা গেলে সেই বললাম শোরুমওয়ালা একদম ভাইব পেয়ে যাবে, ওই তোমাদের আর কোনো অসুবিধা হবে না, যেহেতু জায়গাটা, জিনিস তো প্রচুর, মেদিনীপুর শোরুম মানে সব ওখানে আছে, কিন্তু জায়গাটা একটু হয়তো তোমাদের অসুবিধা হয়েছে, সেটা আর হবে না। তোমরা ওখানে গেলে প্রচুর ডিসপ্লেতে জিনিস পাবে, একদম বললাম না যে এখন একদম ডিফারেন্ট একটা ভাইব পাবে। অবশ্যই তোমরা সময় সুযোগ বুঝে ভিজিট করো। এই কামে 18 জুলাইতে আবার নতুন করে আমাদের মেইন শোরুম, যেটা আমাদের শোরুমটা ইনগ্রেশন হচ্ছে। এই যাচ্ছে জিনিসটা, প্রাইস যাচ্ছে 1200। চলো আবার দেখিয়ে এলাম, নেই দেখিয়ে দিয়েছি। আমি না ব্যাক ক্যামেরায় করলে আমি নিজে বুঝতে পারি, যেহেতু অভ্যেস নেই আমার খুব অসুবিধা হয়। একবার এখানে কমেন্ট পড়ো, ওখানে আমি কিছুই দেখতে পাচ্ছি না, নিজেকেও একটা মানে আমি দেওয়াল দেখে কথা বলছি মনে হয়, তো এটা আমাকে না খুব ডিস্টার্ব করে দেয়। ওই দেওয়াল দেখে ব্যাপারটা আমার ভালো লাগে না। আমি পেন্ডেন্টটা দেখিয়ে দিই, যেটা আমি গ্রিন কালারের শাড়ি পরেছিলাম না, গ্রিন ট্যাসেল দিয়ে পরলে তোমাদের বোঝাতে পারতাম যে খুব সুন্দর লাগে দেখতে। একটু ম্যাচিং করে ট্যাসেল পরলে দারুণ লাগে, তো ওটা আর পসিবল হলো না। আমার হাজবেন্ড তো সবসময় স্টোরে থাকে না, এক্সাক্ট কোথায় কি জিনিসগুলো আছে বোঝা মুশকিল, তাছাড়া মেবি গ্রিন ট্যাসেল শেষ হয়ে গেছে, পাওয়া যাচ্ছে না। দাও না, ওটা ভালো দাও তো। এইটা আমি মেরুন ট্যাসেল দিয়ে পরলাম, তোমরা সেটাও দেখে নাও। কালেকশন গুলো খুব সুন্দর। হ্যাঁ, আজকে তো সব বাজেটের মধ্যে হালকা হালকা কালেকশন আছে। প্রাইস হচ্ছে এটা 800, অনেক কস্টে আমি পেন্ডেন্টটা কখন থেকে দেখাচ্ছি। প্রাইস যাচ্ছে 800, 800 যাচ্ছে পেন্ডেন্ট। আমাদের কাছে অনেকে এসে বলেন যে 700-800 টাকায় বা 600 থেকে ওই 700-800 ম্যাক্সিমাম যে উঠতে পারবো, তাতে গিফট কি হবে? গিফটিং পারপাসে এটা সব থেকে বেস্ট। গিফটিং পারপাসে পেন্ডেন্ট সেট একদম বেস্ট চয়েস, কারণ এটার সঙ্গে একটা ট্যাসেল, কানের দুল, এরকম একটা জিনিস যাবে। নেকলেস তো হয় না 800-এ, রেয়ার বোধহয় 1-2 পিস এসেছিল, তো সেটা হলেও খুব স্লিক হয়, কিন্তু এগুলো অকেশন বাড়িতে পরা যায়, যখন হোক নিজের মতো পড়তে পারবেন। এই জিনিসটা গিফটিং পারপাসে যদি এই বাজার থাকে, বেস্ট, আপনারা গিফট করতে পারেন। আমি তোমাদেরকে গ্রিন ট্যাসেল দিয়ে দেখাচ্ছি। কেউ যদি কোনো গ্রিন শাড়ি নিয়ে থাকো, আর এক্স্যাক্টলি হোয়াইট বেজ এগুলোর সঙ্গে গ্রিন দারুণ লাগে, আমি অন্য লাইভে দেখিয়েছি, আজকে আমি গ্রিন শাড়ি পরেছি, আমি দেখিয়ে দিচ্ছি গ্রিন ট্যাসেলে। কালেকশন অলমোস্ট দেখানো কমপ্লিট। তোমাদের যদি কিছু রিপিটেশনের ব্যাপার থাকে বলতে পারো। তোমার চুটটা দেখাও। আচ্ছা, চুটটা না বোঝাতে পারছি না, চুটটা দেখাচ্ছি, চুটের ডিজাইনটা কি করে বোঝাবো ওটাই ভাবছি। কালো ভেলভেটটা না কোথাও একটা আছে, এখানে আমি রেখেছি, একটু দেখবে, নাহলে একটা কিছু দাও তো হাতে। এই 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 এইগুলো দিতে পারবে, এটাতে বোঝা যাবে। হ্যাঁ, না না, এই কর্নার থেকে নাও না, এটা এদিকেই খুলছে, ওটাই হবে। ও তো বড়টা, হ্যাঁ ওটা দিয়ে দাও, তাহলে হবে। এই দেখ, গ্রিনে আমি দেখাচ্ছি, গ্রিন ট্যাসেল খুঁজে পেয়েছি আলটিমেটলি আমার বড়। গ্রিন ট্যাসেলে না ম্যাচ করে পরলে খুব ভালো লাগে, শাড়িটা যেমনই হোক ট্যাসেলটা যখন ম্যাচ হয়ে যাবে ভাইবটাই আলাদা হয়েছে, দেখতে সুন্দর লাগে। মিডিল করে তোমরা দেখে ঠিকঠাক করো। চুটটা আমি তোমাদেরকে বোঝানোর ট্রাই করছি আরেকবার, দেখি বোঝানো যায় কিনা, দেখো বুঝতে পারো কিনা। বেশি কাছে গেলে না ইজি করে দিচ্ছি। হ্যাঁ,
এবার দেখো তো, লাইটটাও কমিয়েছি, বোঝা যাচ্ছে কিছুটা? দেখো এই পাশটাকে ডিজাইনটা ভালো করে দেখো না, আস্তে আস্তে রোটেট করছি। পুরোটাই লতা পাতা করে কাজ আছে, বাটারফ্লাইও করা আছে। যারা অ্যানিমাল মোটিভ তো অনেকে চাও না, তো এটা বাটারফ্লাই আছে, মেনশন করে দিচ্ছি। আর বেশি কাছে গেলে হেজি করে দিচ্ছে। খুব সুন্দর দেখতে। আমি এই চুটটা যারা বুক করবে একটু ফটো চেয়ে নিও। মানে এর থেকে বেশি আর ক্যামেরায় আসছে না। ওকে, ব্যাকেই তো দেখাচ্ছি, এর থেকে বেশি আর আসছে না। প্রাইস আছে 1600 পেয়ার। এই জায়গাটায় বাটারফ্লাই করা আছে, এটা সোজা দিকে হলে বুঝতে পারবে। চুটটায় আমার সামনে, হ্যাঁ হঠাৎ করে এলো, আবার আসছে না। আচ্ছা, না তাহলে বাটারফ্লাই মোটিভটা বোঝানো মুশকিল। হ্যাঁ, এখন বেটার কিছুটা দেখো, ভেতরে কাজটা কিছুটা তো বুঝতে পারছো। এরপর বাকিটা ফটো চেয়ে নিও। হ্যাঁ, আমি এটার আরো কয়েকটা ফটো তুলে নিচ্ছি। ফটো তুলতে গিয়েও জিনিসটা সেম হয়েছে। এই ভেতরে লতা পাতা যে যাচ্ছে না, সেটা চিলে কাটের কাজ আছে। এইটা হচ্ছে বাটারফ্লাই মোটিভটা, এইটা একটু সাইড করি, বুঝতে পারবে। মানে এটা তো পুরো হেজি লাগছে। বাটারফ্লাইটা খুব সুন্দর প্রমিনেন্টলি করা আছে, যেটা কিছুতেই ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। যাই হোক, ফটো চেয়ে নিও। এটার আরো কয়েকটা ফটো নিয়ে নেবো। আর কভারেজটা দেখে নাও। কালার নিয়ে কোনো ডাউট রেখো না, ফিনিশিং নিয়ে ডাউট রেখো না। ফিনিশিং খুবই ভালো। ছোট জিনিসের মধ্যে ইন্টিগ্রেট কাজ, তো ওটা একটু ক্যামেরায় ধরা দিচ্ছে না, এটাই আর কি। বাকি এরকম তোমাদের এটা স্লিমের ওপর, খুব বেশি কিন্তু চওড়া নয়, স্লিমের ওপর। আর কালার শোনা, ওটা কিছু ভাবতে হবে না। বাকি বলো, কিছু রিপিট করার আছে তো? আর কাস্টমাইজেশনের ব্যাপারে হোয়াটসঅ্যাপ করো, যদি আমাদের সাধ্যে থাকে নিশ্চয়ই আমরা করবো। অল কালেকশন আর টু গুড। আচ্ছা চলো আরেকবার বলে দিই তো। 18 জানুয়ারি, জানুয়ারি মাথায় সেই 16 জানুয়ারি বলে বলে যে তোমাদের শোরুমটা কবে খুললো কলকাতায়, সেটা তো ছিল না। বৃষ্টি এখানে কবে এলো, তো অনেকে ঢুকে জিজ্ঞাসা করেন এটাই কি ওয়েবসাইটের যেটা বৃষ্টি, এটা কি সেম কালেকশনই আছে? তো ওইটা না, হ্যাঁ 16 জানুয়ারি আমাদের ইনগ্রেশনের মাথায় ফিক্স হয়ে গেছে। 18th জুলাই আমাদের মিদনাপুর শোরুম আবার নতুন সাজে নতুন সম্ভারে সেজে উঠেছে। আপনারা নিজেরা সময় সুযোগ বুঝে যান। আপনারা সেই যা আপনাদের যদি কোনো কমপ্লেইন ছিল যে শোরুমে গিয়ে আমরা জিনিস ঠিক করে দেখতে পাই না, সেটা আর থাকবে না। নতুন শোরুম আপনারা অবশ্যই ভিজিট করুন। মতে কিছু আজকে দেখাচ্ছি না, আজকে যা দেখেছি সেগুলোর মধ্যে কোনো কিছু দেখার আছে তো বলো, আমি রিপিট করে দেবো। এটাই আর কি, আজকের কালেকশনের মধ্যে আমি রিপিট করে দেবো। মিদনাপুর, পশ্চিম মিদনাপুর টাউন, অশোকনগর। যারা মিদনাপুরে থাকো, ফকির কোয়া চেনো তারা, পুলিশ লাইন পার্কের গেট চেনো তারা। টুয়ার্ডস ফকির কোয়া টুয়ার্ডস যেদিকে হচ্ছে পুলিশ লাইন পার্কটা যাচ্ছ, ফকির কোয়া থেকে যেই রাস্তাটা ধরে তোমরা সোজা পুলিশ লাইন পার্ক যাচ্ছ, পুলিশ লাইন পার্কটা পেরিয়েই ডান দিকে গলিটা পড়বে। দুদিকে বৃষ্টি জুয়েলারির হোর্ডিং দেওয়া আছে, গলির দুদিকে। আর গলিতে ঢুকলেই তোমরা না সাইনবোর্ড পাবে, একটু এগিয়ে করে তোমরা একদম গলি বরাবর সোজা চলে যাবে। যেখানে গলিটা একদম এন্ড হচ্ছে, একটা ছোট মন্দির মধ্যে, মানে ছোট মন্দির বা মণ্ডপ মতন দেখতে পাবে। সেখান থেকে বাঁ দিকে তাকিয়েই দেখতে পেয়ে যাবে। তোমরা জাস্ট গলিটাই ঠিকঠাক করে ঢুকে যাও। অনেকে নেপালি পাড়া অব্দি চলে যায়, তো নেপালি পাড়া অব্দি অত দূর যেতে হবে না। ফকির কোয়া রাস্তা ধরে একদিকটা তো স্টেশনের দিকে আছে, ওদিকে যাবে না। ফকির কোয়া থেকে যেদিকটা পুলিশ লাইন পার্ক যেই দিকে পড়ছে, তার গেটটা যেই রাস্তায় পড়ছে আর কি, পুলিশ লাইন পার্ক পেরোবেন, আস্তে আস্তে করে হাঁটবেন। যেটাতেই যাচ্ছেন, গাড়িতে যাচ্ছেন, বাইকে যাচ্ছেন, আস্তে আস্তে করে এগোবেন। এগিয়ে দেখতে পেয়ে যাবেন ডান দিকে ফার্স্ট যেটা গলি ঢুকছে, ওই গলিতে ঢুকে সোজা চলে গেলে এমনি বাকিটা আপনারা এমনি দেখতে পেয়ে যাবেন। সব সাইজ চুর সব সাইজ অ্যাভেলেবেল আছে। 22, 24, 26, 28। তোমরা একটু সাইজটা বলে বুক করো, ঠিক আছে? নিজেদের সাইজটা একদম বলে দাও, কারণ তোমাদেরকে যে বুকিং চাওয়ার সময় যদি আমি আবার সাইজটা জিজ্ঞাসা করি, তার মাঝখানে ধরো কেউ সাইজ বলে বুক করেছে, তারটা ফটাকসে বুকিং হয়ে যায়। নেকলেসের ব্যাপারে, লকেটের ব্যাপারে এই কনফিউশনটা হয় না। হাতের ক্ষেত্রে তোমরা একদম সাইজ বলে বুক করো।
সাইজ বলে বুক করো। আর অবশ্যই যারা চুরটা বুক করবে আমি আরো কয়েকটা ফটো তুলে নিচ্ছি, আমি 5-6টা ফটো সেন্ড করে দেবো, ক্যামেরাতে এর থেকে বেশি আমার আর ধরাতে পারছি না। ফার্স্ট নেকলেসটা, আচ্ছা ফার্স্ট নেকলেস আমি হচ্ছে চারিদিকে ছড়িয়ে জিনিস রেখেছি 3-4টে জায়গায়। এটা হচ্ছে ফার্স্ট চাটাইটা ছিল, এটা ফার্স্ট চাটাইটা ছিল, প্রাইস ছিল 1500, হাতের মান্তাসা, এটা ছিল 1500 এর ফার্স্ট চাটাই। ঠিক আছে, এইভাবে বসবে। ফার্স্ট চাটাই এটা ছিল 1500, খুব সুন্দর দেখতে এটা 1500। এটা যেটা বললাম এটাও গলায় ফিটিং নিয়ে কোনো তোমাদের ইস্যু হবে না, একদম পারফেক্ট। আমি এটা পরে বসেছিলাম, দেখতেই পাবে এখন লকেটের ওপর পরে আছি বলে মিডিলটা উঠে থাকছে। এটা 1500 প্রাইস, 1500 প্রাইস। আর এটার ভেতরের যে ছিলে কাটাই যে সোনা এলাইক ফিলটা তোমরা এটা ক্যামেরায় বুঝতে পারবে না এর ভেতরের, কারণ এর ভেতরে সূক্ষ্ম কারিগরিটা ঠিক ক্যামেরায় আসছে না। নেক্সট মান্তাসা, মান্তাসা তো 3টে, একটা আমি হাতে পরে আছি, দেখো একটা আমি হাতে পরে আছি। এইটার প্রাইস হচ্ছে 1000, এটার প্রাইস হচ্ছে 1000। ঠিক আছে, এটা উল্টো দিকে আমি পরে নিয়েছি, টপটা নিচের দিকে রেখে পড়বে, তাহলে ফুলটা উপরের দিকে দেখা যাবে। এমনিতে হাত ঝোলালে এটা সোজা, হাত ঝুলিয়ে রাখলে এটাই সোজা, টপটা নিচে থাকছে এটা উপরে থাকছে, সেই হিসেবে আমি যেহেতু হাতটা এখন উল্টে দেখাচ্ছি সেই হিসেবে এটা উল্টো দেখতে লাগছে। প্রাইস 1000। 2 রিস্ট থেকে 28 রিস্ট সবাই নিয়ে নেবে। এটা দেখিয়েছিলাম 24 রিস্ট থেকে 28 অব্দি নেবে, 2 রিস্ট অ্যাভয়েড করবে। প্রাইস এটা 1200, এটার প্রাইস 1200, এটার প্রাইস 1200। তুমি যেটা পরে আছো সেটার প্রাইস বলো। যেটা লকেটটা পরে আছে 800, লকেট সেট যেটা পরে আছে প্রাইস আছে 800, উইথ ট্যাসেলই পাবে তোমরা। নেক্সট হচ্ছে আরেকটা মান্তাসা দেখিয়েছিলাম, কোথায় রেখেছি দেখি, আমি ময়ূর মান্তাসা খুব সুন্দর দেখতে ছিল, সেটা কোথায় একটা রেখেছিলিস, এই যে এটা আমার খুব ভালো লেগেছে। এটা না, এটা খুব সুন্দর, কাভারেজটা, বেল্ট গুলো এত সুন্দর। আর আমি বললাম 2000 যারা নেকলেস নিয়েছো, সীতাহার যেটা ময়ূরের 2000-এর একটু অন্যরকম প্যাটার্ন, আমি বলেছিলাম খুব শৌখিন কাজ, সেই সীতাহারটার সঙ্গে বা ময়ূরের কিছু নিয়েছো তার সঙ্গে ম্যাচ করে নিতে পারো। প্রাইস 800, প্রাইস আছে 800। এটাও 2 রিস্ট থেকে আপ টু 20 রিস্ট নিয়ে নেবে, সবার হাতে হয়ে যাবে এটা। আর বলো দিদি, হাতের চুর দুটো দেখাবো, তাই তো? চুর দুটো আমি দেখাচ্ছি, চুর দুটো ক্যামেরা ঠিক ধরছে না, আমি অনেকক্ষণ ধরে ট্রাই করলাম। তোমরা এরকম একটা স্ক্রিনশট নাও, দেন বাকি আমি ফটো শেয়ার করে দেবো। ঠিক আছে, চুরটা এরকম, প্রাইস 1600 পেয়ার। চুর কিন্তু 1600 পেয়ার আমি লাইভে দেখিয়েছি, অনেক আগে একটা 1400 পেয়ার চুর দেখিয়েছিলাম, কিন্তু সেটা অনেকটা হালকার ওপরে। এই প্যাটার্নের চুর 1800-এর নিচে এখন অব্দি আমি দেখাইনি, 1600-এর চুর প্রথম দেখালাম, 1800 মিনিমাম প্রাইস থাকে। আর বলো, ফিঙ্গার রিংও দুটো দেখিয়ে দিয়েছি, দিয়ে কোথায় রেখে দিয়েছি। এই যেটা চোকার দেখিয়েছিলাম এটাও ভীষণ সুন্দর দেখতে, এটাও মিস করার মতন আইটেম নয়, আমি ওই দিকে গিয়ে দেখাচ্ছি। এটাও মিস করার মতো আইটেম নয়, দুর্দান্ত দেখতে। এটা খুব সুন্দর দেখতে। 1100-এর ময়ূর সবসময় প্রিমিয়াম রেঞ্জে আসে। এটা হচ্ছে ময়ূর, কখনো মানে চোকারে ময়ূর প্যাটার্নটা 1100-এ আসে না, ময়ূর প্যাটার্ন এলেই 1500 মিনিমাম হয়ে যায় প্রাইস, কিন্তু এই জিনিসটা 1100-এ। আর এখানে যা দেখছো এর থেকে 2 টাইমস বেটার হাতে পেলে বুঝতে পারবে ফিনিশন কোয়ালিটি, ক্যামেরার থেকে হাতে বেশি ভালো লাগবে। এইটুকু আমি বললাম, তোমরা লাইভে এসে বলো যে হাতে পেয়ে বেশি স্যাটিসফাই হয়েছ কিনা। এটার ফিনিশ দুর্দান্ত, ময়ূর সবসময় প্রিমিয়ামে আসে, দারুণ দেখতে হয়। সীতাহার দেখিয়েছি 2200-তে, এটা কানের দুলো বেশ বড়, এইটা সীতাহার, প্রাইস 2200। ঠিক আছে, কয়েকটা রিপিট করে দিলাম। বাকি তোমরা বুকিং প্রসিডিওর হচ্ছে, যার যে প্রোডাক্টটা পছন্দ হয়েছে সেটা একটা স্ক্রিনশট নাও, দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করো 8370854069, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। আর যেই প্রোডাক্টটা বুক করছো তোমরা, সেটার ব্যাপারে কোন রকম ডাউট থাকলে আমাকে ফটো চাইও, আমি শেয়ার করে দেবো। ওকে, প্রত্যেকটা প্রোডাক্টেরই তোমরা জানো ফটো চাইলে পেয়ে যাও, কিন্তু র্যান্ডম ফটো চাও না যে আজকে যেগুলো লাইভে দেখালে সেগুলো ফটো দাও, ওরকম নয়। তোমরা বুকিং করতে চাইছি যে প্রোডাক্টটা, কিন্তু ডাউট লাগছে যে লাইভে ঠিকঠাক বুঝতে পারিনি, সেটা আমাকে ফটো চাইবে, আমি দিয়ে দেবো। আমি শোরুমে
আমি শোরুম থেকে নিয়েছিলাম, গড়িয়া থেকে, দারুণ কালেকশন। প্রতিভা গায়ন ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। চলো তাহলে আজকের মতো কানবালা আজকে ছিল। হ্যাঁ ম্যাম, আপনারা ওয়েবসাইটটা দেখুন, কানবালার ঝুমকো সব, এই ডাবল স্টেপ ঝুমকো বলছিলেন কেউ একজন, সব পেয়ে যাবে। আজকের মতো টাটা, গুড নাইট। আবার নেক্সট লাইভে দেখা হবে। আজকে হালকা হালকা দেখালাম, আবার দেখা যাক নেক্সট লাইভে কি দেখা হয়, কি দেখানো যায়।